আজকে পর থেকে তোমরা গাইডলাইন পাই যাবা টু বি কন্টিনিউ ক্লাস। আজকে ক্লাস হবে এমএনসি, হ্যাঁ, মাল্টিমিডিয়া কার্ড, এমএনসি এবং আইচার্জার। কথা কি বুঝছো? চ্যাপ্টার এগুলো নোট করে রাখো। ক্লিয়ার? আজকে আমরা কিসে ক্লাস করব? সিম সার্কিটে। আরে একটা সেটে যখন আমরা কেমনে বুঝবো যে একটা সেটে যখন লেখা উঠবে যে নো সিম কার্ড বা ইনসার্ট সিম কার্ড, তাই না? তখন আমরা বুঝবো কি যে আমাদের সেটে সিম পাই। কি কাস্টমার দৌড় দিয়ে আসতে পারে যে ভাই আমার মোবাইলে টাওয়ার নাই, কি নাই? এখন তো তোমার বুঝতে হবে যে সেটে সিম পাইতেছে কিনা। তাহলে এই যে সেটে সিম পাইতেছে কিনা, সিম না পাইলে টাওয়ার কেমনে পাবে? দেখো, তাহলে তার ভাষ্য হলো আমার মোবাইলে কল আসে যায় না। তার ভাষ্য হলো আমার মোবাইলে আসে না, কিন্তু আমরা কি দেখতেছি লেখা আছে নো সিম কার্ড। কথা কি বুঝছো না? বুঝো না? ভাই ইমার্জেন্সি এই নো সিম কার্ড এইটা যদি লেখা থাকে তাহলে আমাদের সিম কিভাবে অ্যাক্টিভ করতে হবে, তাহলে কি কি কারণে আমার সিম নষ্ট হতে পারে, একটা সিম চেঞ্জ করে দেখবো। কি দেখবো না? কিন্তু সিম চেঞ্জ করতে গেলেও কি আছে, ভয় আছে যে এই কাস্টমার চোরাইছে কি সেট না আছে, হ্যাঁ? অতএব ওই কাস্টমারের কাছ থেকে আমরা সিম নিয়ে কি করবো, চেক করবো। আর যদি নাই থাকে তাহলে কি করবো, একটা টিচিং মারবো, ছবি তুলবো, হ্যাঁ, যেন তাকে তার পরিচয় আমরা রাখতে পারি। ক্লিয়ার? সহজে আমরা কোনো কাস্টমারের সেটা আমরা সিম লাগাবো না। ভালো বুঝছো না? নেক্সট যখন আরেকটা সিম লাগাও দেখলাম যে কি নো সিম কার্ড, তাই না? এটা কেমনে বুঝবো নো সিম কার্ড? তাহলে আমাদের মোবাইল স্ক্রিনে হয় লাগা উঠবে, আর নাহলে কি যাবো, সিম সেটিং এ যাবো, সিম 1 সিম 2, হ্যাঁ, তাহলে সিম 1 সিম 2 এ যদি আমার নো সিম কার্ড লাগা উঠবে, তাহলে বুঝতে পারলাম আমার কি সেটা সমস্যা। কে সিম। তাহলে এটা আমরা বাহ্যিক বাইরে থেকে বুঝে নিলাম যে এটা আমাদের একটা কি হার্ডওয়্যার ইস্যু। কি ইস্যু? হার্ডওয়্যার ইস্যু। তাহলে এই হার্ডওয়্যার ইস্যুটা কিভাবে আমরা সমাধান করব সেটা ক্লিয়ার? জি স্যার। সবার ফোনে সিম আছে না? জি জি স্যার। আছে? জি স্যার। ফোন ছাড়া কারো সিম ছাড়া আপনার কারো ফোন আছে? এখানে যারা আছে না স্যার। সিম ছাড়া ফোনের দামও নাই। কথা বুঝছেন? সিম যেহেতু প্রতিনিয়ত ইউজ হয়, যদিও সিম কার্ডের প্রবলেম আমাদের ফোনে খুবই কম হয়, কিন্তু এরপরও আমরা যে টেকনিশিয়ান আমাদের প্রবলেম আসতে পারে এবং আমরা সমাধান করতে হবে। আমাদের শিখতে হবে, ঠিক না? সর্বপ্রথম যদি কোনো সিম প্রবলেম ওলা ফোন কাস্টমার নিয়ে আসে, তাহলে তাকে কি বলতে দেখেন যে সিম চেঞ্জ করে দেখতে হবে। কার সিম চেঞ্জ করবে? কাস্টমারের সিম, কাস্টমার থেকে নিয়ে আপনার সিম চেঞ্জ করে দেখবেন। কারণ সিম নষ্ট থাকলে আপনার সমস্ত লাইন যদি ভালো থাকে কোনো লাভ নেই। লাভ আছে? লাভ নেই। এই জন্য দেখতে হবে, প্লাস কোন দিকে সিম গুলো ডিএক্টিভ আছে কিনা সেটা চেক করতে হবে। তার মানে সফটওয়্যার চেক করতে হবে। ঠিক আছে? সফটওয়্যার চেক করা লাগবে। যদি আপনার ফোন সিম 2 সিম 1 ডিএক্টিভেট করা থাকে, তাহলে তখন কি আপনার সিম লাগাইলে কাজ হবে? না, কাজ হবে না। এই জন্য ডিএক্টিভেট আছে কিনা সেটা দেখতে হবে, প্লাস সিম পরিবর্তন করে দেখতে হবে। এগুলো হচ্ছে প্রাথমিক স্টেজে আপনি কাজগুলো করবেন। এবং এরপরও যদি সিমের প্রবলেম সমস্যার সমাধান না হয়, তখন কি করবেন? তখন ফোন খুলবে। এর আগে আরেকটা জিনিস দেখবেন, অনেক সময় দেখা যায় সিম পায় কিন্তু নেটওয়ার্ক পায় না। সিম পায় কিন্তু নেটওয়ার্ক পায়, তার মানে সিমের সমস্ত লাইন সবকিছু ঠিকঠাক আছে, হার্ডওয়্যার ঠিক আছে, কিন্তু কি পাচ্ছে না? নেটওয়ার্ক পাচ্ছে না। নেটওয়ার্ক পাচ্ছে না, ওটা সিমের এখানে কাজ করতে হবে। নেটওয়ার্কে আলাদা একটা সেকশন আছে, সেকশনে বসে আমরা কাজ করতে হবে। অ্যান্টেনা আছে, আইসি আছে, পি আছে, আপনার রেডিও ফ্রিকোয়েন্সি যেটা আপনার আরএফআইসি আছে, আপনার যে নেটওয়ার্কের প্রধান আইসি, এগুলো আমরা নেটওয়ার্কের সমস্যা শিখব। কিন্তু প্রাথমিকভাবে সিম কার্ড যদি ফোনের মধ্যে না পাই, তাহলে আমরা এই জিনিসগুলো কি করব? আস্তে আস্তে আপনার স্টেপ বাই স্টেপ করব। প্রথমে ডিএক্টিভেট আছে কিনা সিম পরিবর্তন করে দেখব, আইএমইআই নাম্বার ঠিক আছে কিনা দেখব। এগুলো খাতায় লিখে রাখবো। আইএমইআই নাম্বার আমি আচ্ছা নোট এটা লিখতে হবে।
এগুলো কোথায় উঠাবেন সবার মোবাইলে লিখেন কি বলছি বলছি যে আপনার একজন লিখে বাংলাদেশ দিয়ে যাও একজন লিখে বাংলাদেশ একটা গ্রুপে এখন দিয়ে না আরো অনেক কাজ আছে সবগুলো একসাথে পাঠাবেন ঠিক আছে সবাই লিখেন না এখানে তো অনেক বেশি স্টুডেন্ট নেই মোবাইলে লিখেন আপনি মোবাইলে খাতা লিখে যাই কোনো প্রবলেম নেই সর্বপ্রথম সিম কার্ড ডিভাইড আছে কিনা সেটা চেক করব মানে সিম কার্ড মেমোরিতে অফ করা যায় না আমাদের ফাংশন থেকে ফাংশন ঠিক আছে কিনা সেটা দেখব সিম কার্ড পরিবর্তন করে দেখব আর আইএমইআই নাম্বার ঠিক আছে কিনা দেখব আইএমইআই নাম্বার ঠিক আছে কিনা কেন দিবি স্টার এস একদম বাটন ফোন থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত যত ফোন আছে সব ফোনে একই কোড স্টার হ্যাশ 06 হ্যাশ স্টার হ্যাশ কি 06 হ্যাশ আপনি ডায়াল করে দেখতে পারেন আপনার ফোনে আইএমইআই নাম্বার শো করবে যদি সিম একটা হয় তাহলে আইএমইআই নাম্বার একটা যদি সিম দুটো হয় তাহলে আইএমইআই নাম্বার কয়টা এখন কিছু ফোনে দেখবেন সিম কার্ড হচ্ছে একটা কিন্তু আইএমইআই নাম্বার দুইটা এটা হয় কেন এটা হয় হচ্ছে এখন বর্তমান ই সিম এর ব্যবহার হচ্ছে ই সিম এমবেডেড সিম যেগুলা আপনার ফিক্স করা ওর সাথে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে কি করতে হয় সংযুক্ত করতে হয় ওই সিমগুলার ব্যবহার বাড়ার কারণে এবং ওই সিমগুলোর ফাংশন ওই ফোনে থাকার কারণে ফ্যাসিলিটি থাকার কারণে এখানে আপনি আইএমইআই নাম্বার কয়টা পাচ্ছেন দিতে পারছেন বুঝছেন এটা ভার্চুয়ালি আপনি কি করতে পারেন সিম কার্ড লাগাতে পারেন ফিজিক্যালি এখানে সিম কার্ড লাগানোর কোনো অপশন নাই বুঝতে পারছেন তার মানে কোনো ফোনে যদি সিম কার্ডের স্লট থাকে একটা এবং আইএমইআই নাম্বার দুটো থাকে তাহলে আপনি কি মনে করবেন ই সিম আছে কথা বুঝছেন এমন হতে পারে আপনি বেকুব করে যেতে পারেন কিন্তু দুটো আইএমইআই নাম্বার কেন মোবাইল নাম্বার ডিস্টার্ব আছে আমারটা আছে একটা স্লট তো বুঝছেন আগে আপনাকে দেখাবো সবাইকে আমারটা তো শুধু ছিল তো সবাইকে দেখান স্যার ইসি না না কাটটা আছে আপনার এই দেখেন এদের হচ্ছে সিম একটা কিন্তু ফিজিক্যাল সিম কয়টা একটা ফিজিক্যাল একটা হ্যাঁ কিন্তু আইএমইআই নাম্বার দুইটা স্যার এটা আইএমইআই 00 দেখেন আইএমইআই এটা কি কোন হ্যাঁ আইএমইআই যে দেখা একবারও কি আসে সিম আসে নেটওয়ার্ক টেটওয়ার্ক সব কিছু ঠিকঠাক আছে এই চড়াই ফোন আইএমইআই কার্ড আছে এই যে সফটওয়্যার করা পরে না আপনার বাসমান নাই আছে কিন্তু আইএমইআই নাম্বার ঠিক সেট করা আছে আমরা কি যেমন কখন ক্লাস করা হচ্ছে স্যার আমি নিয়ে যাব ক্লাসে 3 বার এরপরে সিম কার্ড আপনি দেখেন আইএমইআই নাম্বার ঠিকই আছে এটা সফটওয়্যার কি শো করছে বুঝলেন না আইএমইআই থাকলে সিম কার্ড পাবেন না সিম কার্ড ব্যবহার করা তাহলে এইদিকে দেখেন এই সিম কার্ডের ভিতরে কথা বন্ধ করেন আপনি বাটন ফোনে যে সিম কার্ড ব্যবহার করেন বাটন ফোনে যে সিম কার্ড ব্যবহার করেন 500-600 টাকা ফোনে যে সিম কার্ড ব্যবহার করেন আপনি যখন দামি ফোন কিনেন দামি ফোনের মধ্যে সিম যখন ব্যবহার করবেন তখন কি সিম পরিবর্তন করা লাগে আমার প্রশ্ন বুঝছেন এই আপনি বুঝছেন কি বলছি কি করেন আপনি বলছি বাটন ফোন ধরেন আপনি বাটন ফোন ইউজ করেন বাটন ফোনের মধ্যে আপনার যে সিম আছে আপনার প্রয়োজনে আপনার স্মার্টফোন এটা কি ব্যবহার করতে হচ্ছে তখন আপনি কি করছেন এটা খুলে এখানে লাগাইছেন বুঝাই স্মার্টফোন লাগাইছেন এটা কি চলবে নাকি চলবে না চলবে তার মানে এই বাটন ফোন থেকে আপনি যদি স্মার্টফোনে শিফট হন যে কোনো কম দামি ফোন থেকে যদি দামি কোনো শিফট হন কোনো রকম প্রবলেম নাই সবগুলো সিম সেই আইফোনের সিম দেই আপনার বাটন ফোনের সিম সেই যদি ফিজিক্যাল সিম হয় একই সিম কার্ড কি হয় আইফোনের ইউজ করা যায় আবার হচ্ছে বাটন ফোনে ইউজ করা যায় তার মানে আপনি কি এই সিদ্ধান্ত নিতে পারবেন না সবগুলা যত ধরনের সিমের সার্কিট সব সার্কিট হচ্ছে বুঝতে গেছে একটা সার্কিট শিখবেন সবগুলো শিখা হয়ে যাবে কারণ একই সিম ব্যবহার করা হচ্ছে এই সিমের যত লাইন ওই সিমের সেম লাইন বুঝতে গেছে হ্যাঁ ছোট বড় ডিজাইন এগুলো হচ্ছে আপনার প্লাস্টিকের ডিজাইন মেইন সিমটা কিন্তু এটা হচ্ছে রেগুলার সিম থাকে মাইক্রো থাকে ন্যানো থাকে আমাদের বর্তমানে যে ফিজিক্যাল সিমগুলো ব্যবহার করা হয় এগুলো থাকে তারপর মাইক্রো থাকে যেটা মিডিয়াম সাইজ আবার একদম ছোট হচ্ছে ন্যানো সিম বুঝতে পারছেন
ছোট কি বলে ন্যানো। তাহলে আমাদের আমরা যেটা ব্যবহার করি একটা সিমটি সবচেয়ে বেশি পপুলার কোনটা ন্যানো সিম। কথা বলছে এটা মনে রাখতে হবে সবচেয়ে পপুলার হচ্ছে ন্যানো সিম। এরপরে আমরা চেক করে দেখব চেক করলে কি তাহলে যদি স্ন্যাচ দিয়ে আমি আইএমই নাম্বার আছে কিনা দেখব। যদি কোনো ফোনে সিম না পাই তখন ওই আইএমই নাম্বার না থাকলে আমি ওটার জন্য দায়ী থাকতে পারবো না, হবে না। আইএমআই যদি নাম্বার না আসে হ্যাঁ তখন যদি আইএমই এর কারণে সিম কার্ড আসে না। কথা বলতে গেছে আপনি সিম কার্ড না পাইলে তখন চেক করবেন যে আইএমই এর কারণে নাও আসতে পারে, আইএমই চলে গেলে সিম কার্ড প্রবলেম না করতে পারে। তারপর আপনি ফাংশনের ভিতরে ঢুকে দেখবেন যে এটা আগে সিম কার্ড পাইছি কিনা। আমরা তো সিম কার্ড পাই ইউজ করে দেখা যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেম আছে সিম কার্ড পাই অনেকগুলো আছে এরকম দেখা না নেটওয়ার্কের সমস্যা হলে কি আপনার মনে হবে যে সিম কার্ড পাই না, কিন্তু এখানে সমস্যা হচ্ছে নেটওয়ার্ক। এটাও খেয়াল রাখতে হবে কারণ আপনি পেট ব্যথা হলে পেটের সমস্যার জন্য পেটের সমস্যার ওষুধ খেতে হবে, মাথা সমস্যা হলে মাথা সমস্যার ওষুধ খেতে হবে। আপনি যদি দুর্বল চিকিৎসা করেন তাহলে কি বলবো আপনাকে মাথুর ডাক্তার বলবে। আপনি ডাক্তার বলতে গেলে আপনি পড়াশোনা করে বুঝে শুনে কাজ করতে হবে। বুঝতে গেছে সেজন্য আপনাদেরকে দুটো বলা আপনি আপনার সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। আপনি কাজটাও তো বলে দিলেন মোবাইল ডিসটা দিয়ে দিচ্ছেন পরে একবার গেছে বলতে ভাই নেটওয়ার্ক আছে সমস্যা নেটওয়ার্ক আছে ও আমরা কি করবো আপনি ডাক্তার বুঝছেন। আপনি বুঝে কাজ করতে হবে জন্য আপনাদেরকে এখন সিম কার্ড আনার কোনো অপশনই দেখায়নি। এর আগে এতগুলো কথা বলতেছি কারণ হচ্ছে যাতে আপনি আগে উপলব্ধি করতে পারেন যে প্রবলেমটা আসলে কোথায়। প্রবলেম কোথায় বলতে যেমন আইএমই নাম্বার নাই, আইএমই নাম্বারের কারণে সিম কার্ড পায় না। আপনি তন্ন করে লাভ আছে সরকারি খুলে অবস্থা খারাপ হয়ে গেছে কোনো লাভ নেই। এটা মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছে যদি সিম কার্ড না পাই তখন আমরা আইএমই নাম্বার চেক করব। এটা একটা ইন্টারন্যাশনাল স্টেপ আছে বলে আইএমআই নাম্বার যদি না থাকে তাহলে স্যার পরবর্তী স্টেপ কি স্যার? আইএমই নাম্বার যদি না থাকে পরবর্তী স্টেপ হচ্ছে এটা সফটওয়্যারের মাধ্যমে আইএমই নাম্বার আপনার আনতে হবে। আবার আরো স্টেপ আছে যেগুলো হচ্ছে যেমন আরএফআইডি চালানো আইএমই নাম্বারের ভিত্তিতে করে। আমি একটা ফোন পাইছিলাম আপনাদের স্টুডেন্ট যে এখানে ঠিক করতে আনছিল, ও বলছে স্যার আমার মোবাইলে আইএমই নাম্বারও নাই সিম কার্ডও পায় না। ও শুধুমাত্র কাজ করতে কি জানেন সিম কার্ড পায় না তার মানে নেটওয়ার্কও আসে না। সিম কার্ড না পাইলে কি নেটওয়ার্ক আসবে? ও কাজ করতে কি শুধুমাত্র আমি বলছি আরএফআইডি কে একটু চেক করে যাবে, আরএফআইডি চেক করতে চলে আসছে বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমাদের শিকার হবে। স্টেপ বাই স্টেপ আমাদের কি করে শিখানো হবে যে আইএমই নাম্বার না থাকলে আপনি কোন আইসিতে হাত দিবেন বা আইএমই নাম্বার না থাকলে আপনি কিভাবে সফটওয়্যারের মাধ্যমে এটাকে গাইড করতে পারবেন। কালকে আপনাদের ক্যাপিটালটা আপনাদের ডকুমেন্ট ছিল ক্যাপিটাল একটা ম্যানেজমেন্ট আপনারা কি কথা দিয়েছিলেন আপনাদের কি লেখা ছিল
তাহলে আপনি যদি ফিজিক্যালি সিম একটা পান, যদি আইডি নাম্বার দুটো পান, তাহলে কি মনে করবেন? সিম। আপনি যেহেতু টেকনিশিয়ান, আপনার এটা জ্ঞান থাকা উচিত। কারণ আপনি যদি কাস্টমারকে এমন একটা রিপ্লাই দিতে না পারেন, তাহলে তো হলো না। যে আপনি যদি আপনার কাছে না থাকে তাহলে হলো না। বলতে কি মেকানিক মানে কি টেকনিশিয়ান, যে ও তো জানেই না সিমের ব্যাপারে জানে না। সিম কোনটা? এমবেডেড সিম। যে সিম হচ্ছে আপনি ভার্চুয়ালি যুক্ত করতে পারবেন, এটা কোনো ফিজিক্যাল সিম না। এই সিম অ্যাড করার জন্য করতে হয় কি, আপনার এই যে অপারেটরের কাছে যেতে হয়, ওরা আপনার কিউআর কোড দিয়ে ওরা স্ক্যান করতে হয়, এবং এটা সফটওয়্যার বেস অ্যাড হয়। আপনি ফোনটা যদি আপনি রিসেট করেন, তাহলে এটা কি চলে যাবে, রিসেট করলে কি হয়, চলে যায়। এটা নাম হচ্ছে আপনি ফিজিক্যাল সিম আপনার ক্যারি করতে হচ্ছে না, সিমটা বাই করে ঢোকা কোনো অপশন দরকার নেই। বুঝছেন? এটা হচ্ছে বেনিফিট হচ্ছে এটা। আমার সিমের ভিতরে আপনি সিমের কোনো ট্রে নেই, কোনো কিছু নেই, এটা সফটওয়্যারের মাধ্যমে অ্যাড করা। আপনি একটা কিউআর কোড দেখেন না, কিউআর কোডটা চিনেন, এই যে ওয়াইফাই অ্যাড করেন কিউআর কোড দিয়ে, ওখানে যুক্ত হয় কেমনে? কিউআর কোডের মাধ্যমে স্ক্যান হয়ে যুক্ত হয়, এবং আপনার কিউআর কোড দিলে ও আপনার সাথে যুক্ত হয়। এটা অপারেটরের কাজ, অপারেটর আপনার কিউআর কোড দিবে, বাইরে কোনো কিছু আপনার দিলেন। কেউ বুঝতে পেরেছে? স্যার সমস্যা আছে তো একটা, বলেন। 3 বারে বেশি কাজ করে না, 3 বারে বেশি স্ক্যান করা যায়, তিনবারের বেশি স্ক্যান করা যায় না, নতুন করে আবার উঠে গেল। এরপরে আপনার উঠে হবে, এটা একটা অসুবিধা। এটা আপনার রিসেট করলে চলে যায়, রিসেট করলে আপনার চলে যায়, এটা একটা অসুবিধা। কিন্তু আপনি যারা পার্সোনালি ফোন ইউজ করে, তারা কিন্তু ফোন বারবার রিসেট জানে, অনেকের কথা পরে আসবে। প্রচুর সমস্যা করলে যায়, আপনি দেখেন, আপনি কি আপনার ফোন ইচ্ছে কিন্তু রিসেট দিবেন? এখন আপনি কেন এত বারবার পরিবর্তন করার জন্য আপনি একটা লিমিট করে দিচ্ছেন। আর করলে এরপরে কি হবে, এরপরে আপনি সিম পাবেন, পেমেন্ট টাকা দিয়ে দিতে হবে, আবার 250 টাকা লাগবে। হ্যাঁ, 250 টাকা লাগবে। নরমালি একটা সিমও তো নষ্ট হয়, এটা সিম কিন্তু নষ্ট কম হয় না, হয় নষ্ট হয়। তো সাইকেল কিন্তু 15 বছর আরাম হবে। আপনি যদি প্লাটিনাম ইউজার হন, তাহলে আপনাকে সিম কার্ড উঠে দিতে কোনো টাকা দরকার হয় না। যেমন আমার সিম, আমি কখনো টাকা দিব না, আমি গেলে আমি দিতে দিয়ে দেবো। সিম আমি গেলে দিতে দেবে, কেন না? এটা ওই যে প্রতি মাসে টাকা বেশি খরচ করি, জন্য প্রিমিয়াম যেগুলো ইউজার আছে ওদেরকে কোনো টাকা নেয় না, আপনাকেও নিবে। আপনি যদি প্রতি মাসে যদি আপনার মিনিমাম 1000 টাকা খরচ করেন, তখন দেখবেন আপনি গেলে আপনাকে এক দুটো দিয়ে দিবে, মানে কোনো টাকা দরকার। আমি এই সিমটা আমি পকেটে রেখে দিলে ওকে বলছি আমার সিমটা ঢুকে দেবে, আমার সিম দিতে ও কিছু বলবে না, আমাকে টাকা দিয়ে দিবে। হচ্ছে রেজিস্ট্রেশন কতবার রেজিস্ট্রেশন করা যাবে? এই সিম আপনার 3বার রেজিস্ট্রেশন আর কিউআর কোড স্ক্যানের কথা কিউআর কোড মানে কিউআর কোড 3বার রেজিস্ট্রেশন 3বার রেজিস্ট্রেশন কাজ করবে না। 3বার রেজিস্ট্রেশন আপনার আবার আমাদের করতে হবে, এটা আমার রিপ্লেস করতে হবে, ও আপনাকে আরেকটা কিউআর কোড দিবে, আরেকটা কিউআর কোড দিলে ওটা দিয়ে আপনি কাজ করবেন। বুঝতে পেরেছেন? তাহলে শুরুতে কি করবেন, একদম দাঁড়ায় বলেন তো। এখন আমরা হার্ডওয়্যারের দিকে যাই নাই, দেখেন ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এগুলো দিয়ে কাজে আগাতে হবে। আপনি একটা কাজ কোথা থেকে শুরু করবেন সেটা এখান থেকে শিখে যেতে হবে। আপনি কাজ শিখছেন কিন্তু আপনি জানেন না যে এটা কোথা থেকে শুরু করবেন। যদি আপনি না জানেন কাজটা কোথা থেকে শুরু করবেন, আর কাস্টমার আসছে, কাস্টমার দিকে আপনি দেখে আছেন, আপনার দিকে কাস্টমার দেখে আছেন, কাজ করতে হবে। কাজ করতে হলে আমি যে কোনো ক্লাস, যে কোনো টপিক, কাজটা আমি কোন জায়গা থেকে শুরু করবো, এরকম সমস্যা আসলে আমি কেমনে করবো সেই জিনিসটা আমার নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তার মানে একটা ক্লাসে তাদেরকে জিজ্ঞেস করবো তাদের শুরু করবো কেমন বলেন, কারণ শুরু করতে না পারলে আমি শেষ করতে পারবো না। গাড়ি স্টার্ট দিতে না পারলে গাড়ির গন্তব্য যায় কোথায় না, এই জন্য গাড়ি স্টার্ট দেওয়া আমি শিখেন কোন জায়গা থেকে শুরু করবো। শুরু যেগুলো দিছি, আপনার সমস্যা যেগুলো হয়, আপনি নর্মালি সিভিল সমস্যা যেগুলো গাড়াগাড়ি করেন, এখান থেকে আমি আপনাকে শুরু করতেছি। এই সব কাস্টমার এগুলো পারে না, ফাংশন চেক করা, আইবি চেক করা অনেকেই জানে, এখানের মধ্যে অনেকে জানবেন। ফাংশন চেক করা, আইবি চেক করা, এগুলো আমরা আপনারা শিখেছি। আপনি ওই জিনিসগুলো থেকে শুরু করবেন, সিভিল পরিবর্তন করে দেবেন। অনেক কাস্টমার আছে ওই সিম নষ্ট হয়ে গেছে, ও বোঝায় আসা করে মোবাইল নষ্ট হয়ে গেছে, মানে আপনার সিম নষ্ট কিন্তু ও আসা করছে কি নষ্ট, মোবাইল নষ্ট। ওই মোবাইলগুলো ফাইন্ড আউট করতে হবে, কারণ ওসব ফোন আপনি রিপেয়ার করে ফোন পাবেন না। আপনি যেগুলো মা বাবা মামি করছেন সব ঠিক কিন্তু সিম পাই, কারণ আপনি তো বিভিন্ন গল্প করছেন, আপনি তো সিম নষ্ট সেটা ফাইন্ড আউট করতে পারেন। বুঝতে পেরেছেন?
জন্য স্টেপগুলো জানতে হবে। এরপর আমরা এই জিনিসগুলো দেখার পরে সব ঠিকঠাক, এরপর আমাদের সিম কার্ড পাই না, সিম কার্ড যদি না পাই তখন আমরা কি করবো, ঠিক আছে? আপনাদের এখানে যারা হচ্ছেন 25 ব্যাচ না, যারা হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে আপনার হোয়াটসঅ্যাপে আপনার ছবি সংখ্যা থাকতে হবে। আপনার হোয়াটসঅ্যাপ চালান, এখানে কুকুরের ছবি একটা দিচ্ছেন, ছবি দিচ্ছেন, এটা চলবে না। কারণ আপনি একটা অফিসিয়াল গ্রুপের মধ্যে জয়েন আছেন, আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন। আপনি আমার 14 ফুটে গালি দেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে গালি দিচ্ছেন আমার ওটা কনফার্ম করতে হবে। এখন আপনি বলছেন ফেক আইডি থেকে নিচ্ছে বা হচ্ছে সমস্যা হচ্ছে, আপনার স্টুডেন্টকে বায়াস করছেন, আদৌ কি আপনি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না সেটাও আমাদের স্টুডেন্টদের জন্য আমরা সবকিছু করতে রাজি আছি, বাইরের মানুষের জন্য করতে রাজি আছি। আমি 25 ব্যাচ গ্রুপটা চালাচ্ছি কেন, 25 ব্যাচের স্টুডেন্টরা যাতে এগিয়ে যায়, নাহলে আমি গ্রুপ না দিলে গ্রুপ না দিলে হচ্ছে আপনার গ্রুপ আপনি করেন যা যায় করবেন করবে, ঠিক আছে? আমি যারা বলতেছি আমি এগুলোটা তদারকি করি, আমরা সবাই সব ট্রেনাররা কি করি বলতে আমরা দেখি আপনারা কোনো সমস্যা করতেছেন না, সমস্যা করলে সমাধান ইচ্ছে নিতে কেউ কি সমস্যা গায়ের উপর আনতে চাই, আমরা সমস্যা গায়ের উপর আনতে চাইছি কেন জানেন, আপনাদের ভালোর জন্য চাই। মানে এই মধ্যে যদি কেউ যদি ডিস্টার্ব থাকে, তাহলে যদি সমস্যা থাকে, ওই সমস্যা হলো লোকটাকে আমার চিনতে হবে না, এবং ওই সমস্যা হলো লোকটাকে ওর কি সমস্যা ওটা সমাধান করে দিতে হবে। এখন ও নিজে বলে না কার সমস্যা, ও বলে সবার সমস্যা, কথা বুঝলেন? এগুলো প্রবলেম আছে। এই জন্য আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন জয়েন করছেন, আপনি যখন আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে জয়েন করেন সমস্যা নেই, ওখানে আপনার ছবি থাকতে হবে, ছবি আপনার আইডেন্টি মানে আপনাকে দেখলে চিনতে হবে আপনার সমস্যা। আপনি বলছেন আপনি বলছেন ওখানে স্যার আমি এগুলো আমি খুব বুঝবো আমি বুঝি না, আমি কারা বুঝবো, কারে বুঝাইতে যাবো বলেন? যে দুর্বলকে তো বুঝাইতে হবে নাকি, যে দুর্বলকে বুঝাইতে গেলে এখন করতে হবে কি আপনার ওকে চিনতে হবে না নাকি না, চিনতে হবে। এখন বলতে পারেন স্যার আমার তো অন্য সমস্যা আছে, যেগুলো হচ্ছে আমি এখানে আমার পরিচয় দিলে সমস্যা আছে, আমার পরিচয় দিলে প্রবলেম আছে, এরকম সমস্যা আছে, এখানে আপনার বক্স আছে অভিযোগ বক্স, আমার নামে অভিযোগ দিলেন আমি নিজেও জানবো না কে দিচ্ছে, দরকার নেই, আমার জানা দরকার, আমার সমস্যা থাকলে আমি সংশোধন করবো, সমস্যা আছে এটা প্রসিদ্ধ নেই, কিন্তু ওটার জন্য আলাদা ব্যবস্থা তো আছে আমাদের। আপনি ওটা ওখানে করবেন যেটা আপনি আপনার পরিচয় দিতে চান না, কিন্তু আপনি দরকার আমার নামে কমপ্লেন আছে, স্যারের নামে কমপ্লেন থাকলে কি স্যার সঙ্গে তা বলা যাচ্ছে না, প্লাস কথা হচ্ছে স্যারের অফিসে গিয়ে ওই স্যারের নামে এটা বলা যাচ্ছে না, এটা আপনি আপনার পরিচয় হাইড করতে চান, এটার জন্য আমাদের এখানে ব্যবস্থা রাখা আছে যে আমাদের অভিযোগ বক্স আছে, এটা কোনো নাম লিখতে হয় না, আমরা প্রবলেমটা লিখে দেবেন, যদি ভেরি প্রবলেম হয় তাহলে আপনি এটাকে সলভ করতে হবে। আপনি বুঝাই তার সাথে মারামারি করেন বা এটা হচ্ছে বুঝাই যেখানে একটা স্টুডেন্টের সাথে মারামারি করেন, আপনার সমস্যা ওটা আমরা আপনি সমাধান করবো, ওটা সমাধান করবো আপনাদের মানুষকে দিয়ে ব্যাপার। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সবার যাতে ছবি সবকিছু ঠিক থাকে, নাইলে কিন্তু অফিস থেকে আসতে রিমুভ করবে, যাতে ঝামেলা আছে, যাতে ঝামেলা বলতে আপনাকে চিনে না, আপনাকে দেখলে চিনে যাচ্ছে না, আপনি নিজে বলতেছেন না যে আপনি এটাও বলতেছেন না, ওগুলোকে রিমুভ করে দেবেন, বুঝতে পারছেন? এটা সবার মাথায় রাখবেন, সবগুলো নিয়ে সবগুলো শিখতে বলতে বলার জন্য মনে রাখবেন, বুঝতে পারছেন? ছবি সহ থাকতে হবে, তাহলে আপনি যে কোনো প্রশ্ন করেন, হাজার প্রশ্ন একদম শুরু থেকে শিখতে হবে, আমি আপনাদের শিখাবো। কোনো কিছু লাগবে না, আপনি আপনার চেহারাটা তুলে দেবেন, এই চেহারাটা তুলে দেবেন, এগুলো ছবি দেন, এখন ছবি থাকতে হবে, আগে ছাড়া হবে না। আপনি যদি বলেন যে স্যার আমি শুরু থেকে কিছুই বুঝি নাই, আমি আপনাকে সবগুলো শিখাবো, আপনার কথা হচ্ছে একদম শুরু থেকে আবার শিখাবো, নতুন ব্যাচের সাথে সম্পূর্ণ ফ্রিতে টাকা পয়সা ছাড়া আমি জয়েন করাইব, আমি দায়িত্ব নিচ্ছি, কোনো প্রস্তুতি আছে, কিন্তু আপনি যে পারেন না, আপনি যে সমস্যা আছে সেটা আমি আমার বুঝতে হবে যে ভাই এই স্টুডেন্টদের প্রবলেম, আপনি বুঝে কমেন্ট করেন, বুঝে এদিকে চালা যান, কিন্তু আপনি নিজেরও কোনো উপকার নাই, ওটা অন্য স্টুডেন্টদের সমস্যা, বুঝতে পেরেছে? মাস্ট বি এটা খেয়াল রাখতে হবে সবার, সবার ছবি দেওয়া, নাহলে আপনি যদি টিপকান দূর থেকে কাল গাছে আমাকে বললেও কোনো লাভ নেই, আইডি কার্ড দিতে পারেন,
যার যার আইডি কার্ড দিবে ছবি দাও রাখেন ভাই ছবি না ছবি দেন আর ছবি আইডি কার্ড দিতে দেখেন আপনি একটা বুদ্ধি বের করতে না আপনার আইডি কার্ড দিয়ে একদম আইডি আইডি কার্ড থাকে বুঝতে মানে ছবি দেন সালাম আলাইকুম তাহলে স্টেপগুলো পারবেন সবাই সিঙ্গেল স্টেপ যেগুলো বলা হয়েছে জি স্যার কি কি বলা হয়েছে বলেন আপনি বলেন এগুলি বলতে আপনারা শুনেন হ্যাঁ প্রথমে মোবাইলের অপশনে ডিএক্টিভ আছে কিনা তা দেখতে হবে হ্যাঁ সিম খুলে অন্য সিম লাগিয়ে দেবো তারপরে হ্যাঁ ইএমআই নাম্বার IMEI নাম্বার চেক করে দেখবো হ্যাঁ IMEI নাম্বার না আসলে নেট আসবে IMEI নাম্বার সফটওয়্যারে কাজ করে আনবো সফটওয়্যার কাজ করা সফটওয়্যার হবে হার্ডওয়্যার আপনি যেভাবে ওইভাবে করতেছি হ্যাঁ সফটওয়্যার অথবা হার্ডওয়্যার আইসি কথা বলছি না হার্ডওয়্যার করে সফটওয়্যার অথবা হার্ডওয়্যার কাজ করা হবে ক্যামেরা আসবে নেটওয়ার্ক ক্লাসে দিয়ে দিবে তারপর বলতে আরে পাইছি তারপর আরএমআইসি কথা মানে ওটা হার্ডওয়্যার কথা বলছি মানে আরএমআইসি নিয়ে কাজ করতে পারে আইএনআই নাম্বার আরএমআইসি নাম্বার আইএনআই নাম্বার শুরু কথা বলে গেছে বলতে পারো যা আপনি কি বলছিলেন ভাই ছোট করে দেখি গ্রুপে দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে একটা সিম কার্ডের সকেট সিম কার্ড সকেট এই সিম কার্ড সকেটের টার্মিনাল কয়টা দেখেন তো 6টা 3টা টার্মিনাল তো বলেন না তাহলে কয়টা আছে 6টা এখানে এই টার্মিনালে হচ্ছে 6টা বুঝতে পেরেছে এই টার্মিনাল কয়টা 6টা এটা মাথায় রাখতে হবে আমরা সবগুলো সিম কার্ডের এই টার্মিনাল 6টা কোন জায়গায় যদি 8টাও দেখেন ওদের ভিতরে কনসেপ্ট আছে এগুলো কোনো সমস্যা না আপনি 6টা ঠিক সিম কার্ড পাবেন বুঝতে পেরেছে সবগুলো আপনাকে জানেন স্মার্টফোন বলেন আপনার বাটন ফোন বলেন সবগুলোতে আপনি কি থাকবে 6টা একটা এক্সট্রা স্লট আছে ডিটেকশন ল্যাগ থাকবে ওই ডিটেকশন ল্যাগের কথা আমরা একটু পরে বলবো তবে সিম কার্ড প্রত্যেকটার সাথে কি থাকবে 6টা আপনার টার্মিনাল থাকবে এই টার্মিনালগুলোর কাজ কি এবং এগুলোকে কন্ট্রোল করে এবং সিমগুলো ক্যাপচার চলে আমরা সেটা আসলে শিখব ঠিক আছে এবং এই লাইনগুলো প্রত্যেককে এসে ক্যাপচার করব সেটা শিখব এটা বড় করে দেখানো হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন আপনাকে বলছি না যে সিম আপনার বাটন ফোনের সিম এবং হচ্ছে স্মার্টফোনের সিম সবগুলো সেম আপনি স্মার্ট বাটন ফোনের সিমগুলো কি করেন স্মার্টফোনে দিয়ে বসান তাহলে সার্কিট সেম দিলে আমরা কি হয় আমাদের ফোনে কানেক্ট করি এটা মাথায় রাখতে হবে ওকে জি স্যার মানে এখানে টার্মিনাল কয়টা বলছি 6টা 6টা টার্মিনাল দেখেন এই 6টা টার্মিনালের মধ্যে এই সকেটটা গিয়ে যুক্ত হয়েছে কোথায় সার্কিট বোর্ডের সাথে যুক্ত হয়েছে না সার্কিট বোর্ডের সাথে যুক্ত হয়েছে না এই যে সার্কিট বোর্ডের সাথে যুক্ত হয়েছে সিম কার্ডের একটা সার্কিট এখানে আছে সিম কার্ড সার্কিট আছে যেটাই আমাদের সিম কার্ডটা চালানো এবং এই সিম কার্ডকে চালানো করার জন্য আপনার ইলেকট্রিসিটির প্রয়োজন আছে কিনা আছে ইলেকট্রিসিটির প্রয়োজন আছে না জি স্যার আছে নাকি নাই অবশ্যই আছে ইলেকট্রিসিটির প্রয়োজন আছে ইলেকট্রিসিটির প্রয়োজন থাকলে আমরা এখানে যদি ইলেকট্রিসিটি দিই তাহলে আমাদের লাইন কটা লাগবে 6টা 3টা যদি ইলেকট্রিসিটির জন্য কটা লাগবে 2টা লাগবে 2টা হাতে জ্বালাতে কটা লাগে 2টা এখানে ইলেকট্রিসিটি লাগবে তাহলে 2টা চলে গেল না 2টা চলে গেছে না তাহলে আর থাকাটা 4টা আগে 4টার মধ্যে একটা হচ্ছে এনসি একটা কি এনসি
কোনটা কোন লাইন এবং কেমনে আপনি বুঝবেন এগুলো সবগুলা ডিটেইলস বুঝাবো আগে প্রাথমিকভাবে বুঝে ইলেকট্রিসিটির জন্য আমরা ডিটেইলস হয়ে গেছে একটা গ্রাউন্ড একটা ভোল্টেজের লাইন ঠিক আছে তারপর আরেকটা হচ্ছে এনসি এনসি এটা কি এনসি হচ্ছে নো কানেকশনটা কেন দিছে ফিউচার কনসেপ্টের জন্য দিছে ভবিষ্যতের জন্য বানানো হয় আপনারা তো চার্জিং এর ক্লাস আপনারা করেন না চার্জিং ক্লাস করতে বুঝতে পারছেন ওই চার্জিং বোর্ডের মধ্যে একটা এনসি আছে ওই এনসি একসময় এনসি ছিল বর্তমানে হচ্ছে ওটা ইউএসবি এবং লাইনের মধ্যে আছে ওই এনসিটাই ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য বানানো হয়েছে যখন আমাদের ফোনে ওটিজি সাপোর্টেড ছিল না তখন ওই লাইনটা খালি ছিল যখন এখন ওটিজি সাপোর্টেড চলে আসছে তখন ওই লাইনে কি হয় ওটিজি আপনার ডিটেকশন লাইন বুঝতে পেরেছেন ওটিজি 565 লাইন ওটার ব্যাপারে জানার জন্য কি ওই লাইনের কাছে বুঝতে পেরেছেন এরকম সেম সিমের মধ্যেও কি একটা এনসি আছে যে এনসিতে হয়তো আপনি কিছু পাইতে পারেন ওই যে ডিসিমের যে ভোল্টেজটা আছে না যেটা পজিটিভ ভোল্টেজ ওই ডিসিমটা আপনি ডিসিমের লাইনটা এখানে এনসি মধ্যে পাইতে পারেন এটা আমরা একটু পরে বলতেছি আপনাদেরকে আপনি আমাদের লাইন ছিল টার্মিনাল 6টার মধ্যে কয়টা চলে গেছে এখন 3টা আর থাকে কয়টা 3টা আর থাকে 3টা দেখেন আমাদের সিম কার্ডের মধ্যে আমরা নাম্বার সেভ করি না নাম্বার সেভ করি কিনা নাম্বার সেভ করি তার মানে এখানে ডাটা সংরক্ষণ হয় না সিম কার্ড যখন আমরা পরিবর্তন করি তখন এক সিম কার্ড এক ফোন থেকে অন্য ফোনে পরিবর্তন করলে যদি সিম কার্ডের নাম্বার সেভ থাকে সেই নাম্বার যায় কি যায় না তাই না এখানে সিম কার্ডের ক্যাপাসিটি অনুযায়ী এখানে আপনার 250 500 1000 এরকম নাম্বার ঢুকতে পারে সিম কার্ডে এবং এটা এক ফোন থেকে অন্য ফোনে নিয়ে গেলেও সিম কার্ডের নাম্বার তার মানে কি বুঝা যায় না সিম কার্ডের ভিতরে মেমরি কার্ড আছে মেমরিটা ছোট আছে তার মানে সব সিমের ভিতরে কি আছে মেমরি আছে এই মেমরি এই ডাটাগুলো রিফ্রেশ হবে এই ডাটাগুলো চলার জন্য আমাদের এখানে ডাটা লাইনের দরকার আছে বুঝছেন এবং এই ডাটাকে সিনক্রোনাইজ করার জন্য ক্লক লাইন দরকার আছে আমাদের একটা লাইন হচ্ছে ডাটা একটা হচ্ছে ক্লক একটা হচ্ছে ডাটা একটা কি ক্লক এবং আপনি সিম কার্ড দিয়ে প্রতিনিয়ত 3G 4G 2G চেঞ্জেস করতেছেন এবং আপনি যে সিম কার্ডের একটা থেকে একটা ফাংশন পরিবর্তন করতেছেন এই জন্য আমাদের এখানে রিসেট লাইনও দরকার বুঝতে পেরেছি তাহলে এখানে আর যে 3টে লাইন ছিল ওগুলো হচ্ছে একটা হচ্ছে ডাটা একটা হচ্ছে ক্লক একটা হচ্ছে রিসেট একটা ডাটা একটা ক্লক একটা রিসেট হলো রিসেট আরএসটি লাইন আরএসটি ক্লক লাইন সম্পূর্ণ করতে ডাটাকে সিনক্রোনাইজ করার জন্য এবং কত সময়ের মধ্যে এই কাজগুলো দ্রুত সম্পাদন করা যায় এগুলো বিষয় ঠিক আছে ক্লক লাইনটা ক্লক লাইনের কথা বলছি তো এই ডাটা সিনক্রোনাইজ করার জন্য দরকার আছে তারপর হচ্ছে আপনার কত দ্রুত সময়ের মধ্যে আপনার কাজে সম্পাদন করতে সেগুলো হিসেবে দরকার আছে ক্লক লাইন তারপর আপনার এটা আপনার রিসেট লাইন চেঞ্জ করে বা আপনার অটোমেটিক চেঞ্জ হবে না এই চেঞ্জের জন্য আমার কি লাগবে রিসেট লাইনের দরকার আছে তারপর আপনার ডাটা লাইন তো ডাটা লাইন দরকারই আছে আমার ডাটা আছে বলছি না যখন তাহলে যে ডাটা সংরক্ষণ মানে যে ডাটা আপনি ঢুকাবেন বের করবেন ডাটা লাইন দরকার আছে না এই যে ডাটা রিসেট ক্লক এই সবগুলো লাইন হচ্ছে আপনার সিপিইউ থেকে আসে কোথা থেকে আসে সিপিইউ থেকে আসে রিসেট ডাটা ক্লক এগুলো কোথা থেকে আসে সিপিইউ থেকে আসে আরেকটা কথা শুনে রাখেন এই রিসেট ক্লক ডাটা এগুলো শুধুমাত্র এই সেকশনে না সিম কার্ডের সেকশনে না যে কোনো সেকশনে যদি এরকম লাইন দেখেন মনে করবেন এটার উৎপত্তিস্থল হচ্ছে সিপিইউ থেকে লাইনগুলো আসে রিসেট ক্লক ডাটাগুলো কোথা থেকে আসে সিপিইউ থেকে আসে এবং এটা যে কোনো সেকশনে হোক কোনো সমস্যা নেই ক্লক রিসেট ডাটা আসবে সিপিইউ থেকে তাহলে আমরা এই 6টা লাইনের মধ্যে 3টা লাইন কোথা থেকে আসছে সিপিইউ থেকে আসছে আর একটা হচ্ছে এনসি এটার কোনো মাপ নাই এটা কি নো কানেকশন তারপর একটা দুটো কি ছিল একটা হচ্ছে গ্রাউন্ড ছিল একটা হচ্ছে ভোল্টেজের লাইন ছিল ভোল্টেজের লাইন আপনাদেরকে সার্কিট বোর্ডে ভোল্টেজ দেখে সার্কিট বোর্ডে ইলেকট্রিসিটি সরবরাহ করে কে পাওয়ার আছে বলছি না বিভিন্ন সেকশনে পাওয়ার ইন করে এই ইলেকট্রিসিটি ভাগ করে দেয় সিম কার্ডে যত ইলেকট্রিসিটি দরকার আছে ওগুলো ভাগ করে দেয় কে পাওয়ার আছে
ওই পাওয়ার আইসি থেকে ওই ডিসি এর লাইনটা আসে। কথা বুঝে গেছে? স্যার। তাহলে একটা গ্রাউন্ড সরকারি লাইন গ্রাউন্ড তো দেখছি আমরা গ্রাউন্ড কোন জায়গা থেকে আসে, গ্রাউন্ড তো সব জায়গায় আছে। আমরা একটা ডিসি এর যেটা লাইন সেটা হচ্ছে কোথা থেকে আসে? পাওয়ার আইসি থেকে আসে। এবং ক্লক রিসেট ডাটা এই তিনটা লাইন কোথা থেকে আসে? সিপিইউ থেকে আসে। কথা বুঝে গেছে? তাহলে এই পুরো 6টা টার্মিনালের লাইন কোথা থেকে আসে আপনার প্রাথমিকভাবে ধারণা হয়েছে, এবং এখানে কোন লাইনটা কোন জায়গা থেকে আসে আবার নির্দিষ্ট করে আপনাকে শেখানো হয়। কি বুঝতে পারছেন? আপনি যদি কোন লাইনটা কোন জায়গা থেকে আসে নির্দিষ্ট করে শিখেন তাহলে আপনার লাভ হবে কি জানেন? লাভ হবে এই লাইনে কোনো ভ্যালু নাই, এই লাইনে লাইন কাটা অথবা শর্টেড হয়ে গেছে, আমি এই লাইনে এটার নাম কি সেটা বুঝলাম। স্যার কি বুঝতে পেরেছেন? আমার একটু পাল্টা লাইন বলো। আমার একটু পাল্টা লাইন বলো। 4টা লাইন কয়টা লাইন না? হ্যাঁ। কয়টা লাইন আমার একটু আমাকে কি বলছো আমরা এই সিম কার্ড সার্কিট, এই সার্কিট সিম আপনার কি করে পরিচালনা চালায়, সিম কার্ড চালানোর জন্য এই সার্কিটটা ইলেকট্রিসিটির প্রয়োজন আছে কিনা? তাহলে আমরা লাইন লাগতেছে কয়টা? পজিটিভ নেগেটিভ লাগতেছে। তাহলে একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে ভোল্টেজের লাইন, যেটা হচ্ছে বিসি, ভোল্টেজ ফর সিম কার্ড। কথা বুঝছেন? এই বিসি এর লাইনটা ইলেকট্রিসিটি দিচ্ছে, বিভিন্ন সেকশনে ইলেকট্রিসিটি দিচ্ছে পাওয়ার আইসি। তাহলে ওটা আসছে কোথা থেকে? পাওয়ার আইসি থেকে আসছে। এর কয়টা বুঝা এটা বুঝছেন? আর হচ্ছে একটা হচ্ছে এনসি, নো কানেকশন। এটার মধ্যে কোনো কানেকশন নাই, এটা কোন জায়গা থেকে আসতে হবে? আসতে হবে। তাহলে আর তিনটা না আর কয়টা লাগে? ক্লক রিসেট ডাটা, এগুলো আসছে সিপিইউ থেকে। কোথা থেকে আসছে? সিপিইউ থেকে আসছে। তাহলে কয়টা লাইন বুঝতে পারছেন? বুঝছেন? ক্লক রিসেট ডাটা নেটওয়ার্ক আইসি ডাটা है এর সাথে কোনো সমস্যা নেই। এই সিপিইউর সাথে কানেকশন আছে না? সিপিইউর সাথে মেইন জায়গা কানেকশন থাকলে সব কিছু আছে। কথা বুঝছেন? সিপিইউ মেইন জায়গায় তো কানেকশন আছে। এই যে সিপিইউ থেকে লাইনগুলো আছে এটা শুধুমাত্র সিম কার্ডের সার্কিটের ক্ষেত্রে না, এটা যে কোনো সেকশনে ক্লক রিসেট ডাটা লাইন দেখবেন আপনি মনে করবেন এগুলো প্রসেসর হচ্ছে সিপিইউ। বুঝছেন কি বলছি? বোঝা গেছে? জি স্যার। ক্লক রিসেট ডাটা এগুলো যেখানেই দেখেন না কেন মনে করবেন এগুলো লাইন সিপিইউ থেকে আসছে। এটা সিম সেকশন হোক বা অন্য কোনো সেকশন হোক কোনো অসুবিধা নাই, আপনি মনে করবেন এটা সিপিইউ থেকে আসছে। এটা পাশাপাশি আমরা এরকম প্রতিদিন যখন ক্লাস করাবো ক্লাসের মধ্যে যে লাইনগুলো আসবে সিপিইউ থেকে আর কি আসে এগুলো অ্যাড করব। কথা বুঝছেন? আরো লাইন আছে যেমন কমান্ড লাইন, এগুলো সিপিইউ থেকে আসে, কমান্ড তো কেন নাই। বুঝতে পেরেছেন? এখন এখানে এই কোন টার্মিনালের নাম কি এবং আমি সূত্রের মাধ্যমে কেমনে বুঝবো এবং ওই লাইনটা ভালো না খারাপ কেমনে বুঝবো সেগুলো আমরা এগুলো শিখলে লাভ হবে কি জানেন? আপনি যখন মোবাইল ফোন খুলে ফেলছেন, এখন সিম কার্ড পায় না, সিম কার্ড আপনি লাইনগুলো ঠিক আছে কিনা চেক করতে হবে না? চেক করার পরে আপনি বুঝতে পারছেন যে কোন একটা লাইন সমস্যা, ওটা কোন লাইন সেটা বুঝতে হবে না? না বুঝলে আপনি রিপেয়ার করবেন কেমনে? ওটা কোন লাইন সেটা বুঝবেন, আজকে শিখবেন এবং কেমনে রিপেয়ার করবেন এগুলো শিখবেন। প্লাস আপনাদের কমন কি কি সমস্যা কাস্টমার নিয়ে আসে সেগুলো আপনাদেরকে শেয়ার করা হবে, আপনারা কমন সমস্যাগুলো সমাধান করার প্রসেসগুলো আপনারা শিখবেন। ঠিক আছে? জি স্যার। এখানে আমি ইয়া করছিলাম তো এই যে খুব ভালো লাগছে।
শব্দ হয় ভাই সারা কথা শোনা যায় না রাতে ভেরি কাটে যায় সাইলেন্স কথা কেন সারা কাজ করতে রাতে ভেরি অ্যাটেনশন এর অবস্থা খুব খারাপ এই দেখেন সিম কার্ড দেখতে কেমন দেখেন এরকম কাটা থাকে না সিম কার্ডে থাকে নাকি থাকে না থাকে এটা একটা আমি পার্টি করে দিই আবার এটা দেখেন এটা আমি অঙ্কনটা করছি দেখতে সিমের আদলে হলো এটা অঙ্কনটা করছি কি রকম সিম কার্ডের ইন্টারফেস গুলো অঙ্কন করছি কথা বুঝতে পারছেন সিম কার্ডের সকেট যেটা আছে সকেট যে সার্কিট বোর্ডে লাগছে না এটাকে নাম দিছি কি সিম সার্কিট বুঝছেন জি স্যার সিম সার্কিট মানে চালানোর জন্য আমাদের কি লাগবে ইলেকট্রিসিটি প্রয়োজন আছে বলছিলাম আমরা একটু আগে অবশ্যই প্রয়োজন তাহলে আমরা আগে টার্মিনাল সাথে একটু দিয়ে দিই তোমার কাম বন্ধ করেন খাতা বন্ধ করেন খাতাটা দিয়ে দিছি না স্যার তোমাকে কোন দিকে বেশি কেমন আসছে যে দুটো কাম বন্ধ করে দেন অঙ্কন করেন সবাই খাতায় অঙ্কন করেন আর আপনি তারিখ লিখে লিখেন আরো হবে সামনে আরো হবে 16 তারিখে ডিসেম্বরে আপনার সামনে আরো রিপোর্ট আছে আজকে যে 16 তারিখে মানে আজকে যে অ্যাসাইনমেন্টটা নিয়েছিল এটা দিয়ে দিলাম আপনাদের রিপোর্ট আজ পর্যন্ত কি অবস্থা লোকে আপনি আরো এটা রাখুন এই সরি আপনারা ম্যাক্সিমামে দিয়ে লিখছেন তো বোঝা যাচ্ছে ম্যাক্সিমামে যে একই জায়গা থাকে মানে এমন স্কুলে দেখা গেছে যে সেগুলো আর সেগুলো ওগুলো আগে খাতায় আগে প্রত্যেক আগে দেখেন এটা সিমের আদলে সার্কিটটা অন করতে জানেন আমরা একটা সিম কার্ড একদিকে কাটা আছে না এটা এখানে দিয়ে আপনার সার্কিট বোর্ডে কিভাবে বলতেছে সেটা যাতে আপনি বুঝতে পারেন বুঝতে গেছে সার্কিট
বলে গিয়ে সিম কার্ডটা কিভাবে বসতেছে সেটা যাতে বুঝতে পারে। সবগুলো সিম কার্ডের কাটা এদিকে নিচের দিকে থাকবে না, নিচে উপরে থাকবে। যখন লাইনগুলো ঘুরে যাবে না, এই যে লাইন ঘুরে যাবে সেটা যাতে আপনি বুঝতে পারেন। কি বলছি বুঝা গেছে? আপনি কাটাটা দেখে আপনি ডিজাইন থেকে কি করতে পারবেন, আপনি বুঝতে পারবেন লাইনটা কোন দিক থেকে আসছে। কি বলছি বুঝা গেছে? এটা মাথায় রাখতে হবে সবার। সবাই এটা ফোন করা চেষ্টা করেন। স্যার স্যার শিওর প্রত্যেকে কয় খাতা দেখো কিন্তু এর বড় করে না একটা একসাথে অঙ্কন করে ফেললে পরে জিনিসটা বুঝে যায় না। এখানে শুরু করেন, তারপর বাকিটা করবো অ্যাওয়ারনেস করবো। একটু বড় করে করে অনেক জায়গা আছে এত চিন্তা না বড় করে কাজে বুঝতে বলছেন সবাই? এদিকে দেখেন, এই যে একটা ডিজাইন আছে না, এক সাইডে কাটা থাকে না, সেটা দেখলে তো এরকম কাটা দেখলে চিনেন না? ওটা যেদিকে বসবে সেদিকে হচ্ছে ডাটা লাইন থাকবে। এটা মাথা রাখতে হবে। প্ল্যান থাকবে না বুঝে নাকি? ঠিক আছে, আমি ডাটা আগে লিখে দিব তো ডাটা। ঠিক আছে, তাহলে আমরা কে কন্ট্রোল করে বলছিলাম সিপিইউ কন্ট্রোল করে প্লাস পাওয়ার আইসি কন্ট্রোল করে। আচ্ছা, আমাদের সরকারি লাইন আছে, তাহলে আমাদের সিপিইউ এবং পাওয়ার আইসি আমরা অঙ্কন করি যে লাইনগুলো এখানে ঢুকতেছে সেটা যাতে আমরা বুঝতে পারি। ওকে, সিমের আদলে সার্কিটটাকে অঙ্কন করা যায় যাতে এই যে কাটাটা যেদিকে কাটাটা বুঝবে। আমাদের সিম হচ্ছে নিরি একটা সিম সিমটা ব্যবহার করেন না, এটা কোনো প্লাস্টিক না, এটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট। প্লাস্টিক তো কোনো রিড করতো না, তুমি রিড করতো ওর মধ্যে আসলে কিছু কিছু আইসি আছে তো আছে আপনার সিমের ভিতরে কীভাবে নাম্বার সেভ আছে, তাহলে তার মধ্যে রোমও আছে। ঠিক আছে, রোমও আছে 64 কিলোবাইট 128 কিলোবাইট রোম আছে, এটার মধ্যে আপনার যে নাম্বারগুলো মেসেজ করতে তাহলে আমাদের সিমটা আজকে থেকে আমরা বুঝছি এটা একটা মাদারবোর্ড আমরা সেই নিতে একটা স্যার। ঠিক আছে, এখন যেহেতু এই সার্কিটের মধ্যে কোনো ব্যাটারি নাই, কোনো পাওয়ার নাই, এবং তার পাওয়ার ব্যাটারি পাইপে জেনারেট করতে হলে কোথায় ঢোকাতে হবে? স্লটে ইম্পর্টেন্ট প্রপারলি হবে, তখন তার টার্মিনালগুলো যখন কানেক্টরের সাথে লাইনগুলো অ্যাটাচ হয় তখন সিমটা অ্যাক্টিভ হবে। তাহলে এই লাইনগুলো কোনটা কি এটি তো আমার জানতে হবে, তো কিছু না। ওটা কাস্টমার তো খুব কমন প্রবলেম ওগুলো নিয়ে আসবে, সিম পায় না লাস্টে সুইচ দেন একটা, সুইচ অবশ্যই দেন, সিম পায় না। সিম যখন পায় না কাস্টমার বলবে তখন আপনাকে কোন লাইনগুলো মাপতে হবে সেটাই বলে কোন লাইনে কী থাকে সেটাই বলে।
ঠিক আছে প্র্যাকটিক্যালের নাম সুইচ অবশ্যই জি স্যার এখানে ডুয়াল সিমের মধ্যে আমরা সুইচটা সরাসরি কেন দেখাই এখানে একটা আলাদা এখানে আইটেম থাকে আপনি জানা লাইটে দিতে পারেন আমরা এই নাম আমি এটা তাকে ব্যাটারি রিমুভেবল যেগুলো ব্যাটারি রিমুভেবল ব্যাটারি ওগুলো সিমের সুইচ থাকে না সিম ডিটেকশন সুইচ থাকে না সেগুলো ব্যাটারি ইন্টারনাল এগুলো তো আপনি ব্যাটারি করতেছেন না সিম চেঞ্জ করতে স্যার এগুলো হচ্ছে সিম ডিটেক্ট করার জন্য আলাদা সুইচ ব্যাপারটা বুঝছেন কারণ আপনি খুব পছন্দ দেখতে কীভাবে দিবেন ফোনে কারণ দুটো সুইচ আছে আমার সিম ডিটেক্ট খুলে ফেলাম সিম খুলে ফেলাম তখন সিম আসে আবার দোকানে আবার সিম পাওয়ার চেষ্টা করে কেন পায় কারণ ভিতরে একটা কি আছে এগুলো রিমুভেবল ব্যাটারি কেন এগুলো যে আপনাদের ইন্টারন্যাশনাল মাদার আন্তর্জাতিক মাদার এটা এটা কিন্তু সুইচ নাই কারণ এটা ব্যাটারি রিমুভেবল এটা বাটন ফোন আর সিম টেনের মধ্যে কোনো সুইচ নেই মনে থাকবে এগুলো ফিক্স ব্যাটারি ইন্টারনাল সেগুলোতে ভিতরে সুইচ আছে সিম টেনের এই ক্যাপাসিটর কি ছেড়ে দিলে সিম কার্ড আপনার সার্কিট চালু থাকবে কিনা সেটা আমরা বুঝতে হবে চালু থাকবে কারণ সার্কিট যেহেতু সেটা হচ্ছে ফিল্টারিং এর জন্য দেওয়া হয়েছে ফিল্টারিং না করলে আগে আপনি কি খাইতেন আপনি আগে মাম পানি খাইতেন এখন হচ্ছে আপনি নরমাল পানি খাইতেন ওয়াসার পানি খাইতেন কথা হচ্ছে কিন্তু সার্কিট কি আছে চালু আছে আপনি মাম পানি না খাই যদি 3 দিন ওয়াসার পানি খান আপনি কি 3 দিনের মধ্যে মরে যাবেন না স্যার আপনার আয় কমে আসবে কিন্তু আপনি সচেতন থাকবেন কি বুঝতে পেরেছেন এটা হচ্ছে প্যারালাল সার্কিটে আছে আর এই যে এই লাইনটা এটার নাম হচ্ছে ডিসি এটার নাম কি ডিসি আমরা এটার নামও বলি কথা সি এল কে এটা লাইনের নাম আর এটার নাম হচ্ছে আমরা ডিসি ডি তো কালার রেডি ডিসি আমরা লিখে ডিসি অবশ্যই তৈরি করবেন এটা আমি ভেঙে ভেঙে কেন বুঝাইছি আপনাদেরকে কারণ হচ্ছে এটা যাতে আপনি বুঝেন যে আসলে লাইনগুলো কোথায় কোথায় গেছে পুরো সার্কিটটা মন করলে আপনার ধরা লাগবে আপনি কোন দিক থেকে শুরু করছেন কোন দিকে শেষ করছেন আপনি বুঝবেন না বুঝতে পারছেন আর এই যে সারা সুইচের কথা বলছে না এখানে একটা ডিটেকশন লেগ ডিটেকশন সুইচ থাকে আমরা যেহেতু শুধুমাত্র একটা সার্কিট অঙ্কন করছি এখানে একটা অঙ্কন করছি না জি একটা অঙ্কন করতে যেন আমরা একটা সুইচ দেন এই আপনার এই যে সিমেন্স সার্কিটের মধ্যে আপনার একটা সুইচ থাকে সুইচের লাইন থাকে ওই সুইচটা আপনার সরাসরি আপনার সিপিইউর সাথে আপনার সংযুক্ত থাকে এবং ওই সংযুক্ত আছে এটা আপনার ক্যামেরা ডিটেকশন লেগ কাজ করে সেটা আমি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি সার্কিট বোর্ড দিয়ে বুঝিয়ে দেব ঠিক আছে এটা কাট করতে অবশ্যই এই সার্কিটটা আপনার বাটন ফোন স্মার্টফোন সব কিছু থাকবে যদি দুইটা হয় তাহলে এটা দুটো থাকবে যদি তিনটা হয় তাহলে এটা তিনটা থাকবে চারটা সিম वाला ফোন কিন্তু আছে চার সিমে এরকম কি থাকবে চারটা ফোন থাকবে কি বুঝতে পেরেছে চার সিম वाला হলে চারটা থাকবে এটা মাথায় রাখতে হবে যতটা সিম ততটা সার্কিট এই সাদা লাইন কিসের এই যে জিএমডি এটা হচ্ছে সরকারি লাইন গ্রাউন্ড সিএমডি হচ্ছে ক্লক লাইন ক্লক এই যে ডিসি এটা পাওয়ার আছে থেকে কেসে দেখেন না জি আর এটা গ্রাউন্ড সরকারি লাইন গ্রাউন্ড সব জায়গায় আছে চিনেন তো ঠিক আছে তাহলে আমাদের এখানে এই সার্কিটকে চালনা করার জন্য ইলেকট্রিসিটি প্রয়োজনের জন্য
দিকে চলে গেছে, এটা দিকে এনসি। এটা আমি এই যে একটু কি করছি, কম ভিজিবল কম দেখা যায় এরকম করে দিচ্ছি, এটা হচ্ছে কোনো কানেকশন নাই এনসি। আর পিসি এর ফোনে পাবেন আপনি হচ্ছে এই রিসিভ এর সাথে এনসি কানেকশন আছে। রিসিভ এর সাথে যদি এনসি কানেকশন থাকে, যদি ভোল্টেজ ডাউন থাকে, তাহলে আমার মেইন ভোল্টেজ কোনটা থাকবে? মেইন ভোল্টেজ আমি কি আপনাকে এক সাইডে বলছিলাম নাকি মাঝখানে বলছিলাম? এক সাইডে বলছি। তাহলে আপনার মনে রাখতে হবে এটা মেইন ভোল্টেজ এটা না, ওকে কোনটা? এইটা। তারপর আপনি বলতে পারেন যে এখন যদি এটা এখানে একটা ভোল্টেজ পাই, তাহলে এটা আমি কেমনে বুঝবো যে এটা রিসেট নাকি ভোল্টেজ? কেমনে বুঝবো? তাই যে আমরা এটা পাচ্ছি গ্রাউন্ড পাবো। কি বলতে বুঝতে গেছে? এটা পাচ্ছি কি পাবো? গ্রাউন্ড পাবো। তাহলে আমরা বুঝে গেছি ইজিলি। আর এই দিকে যেদিকে কাট আছে দেখছেন এদিকে ডাটা লাইন দিছি, ডাটা লাইন এই ডাটা হচ্ছে আমরা, তাহলে আমরা সিম কার্ডের ডিজাইন, সিম কার্ডের সার্কিটের ডিজাইন মোবাইল অনুসারে ভিন্ন ভিন্ন হতে থাকে। কিছু এদিক থেকে দিতে, কিছু এদিক থেকে দিতে, দেখছেন না? কিছু সামনের কাটাটা সামনের দিকে দিতে হয়, কিছু হচ্ছে পিছনের দিকে দিতে হয়। যেদিকে হোক না কেন আমি এই কাটা দেখে এই সার্কিট থেকে আমি বুঝতে যাবো আমার লাইন কোনটা কি। বুঝতে পারছেন? এখন আপনি আপনার ফোনে এই সবগুলো লাইন আপনি ফোনে সর্বপ্রথম আপনি কাজ দিবেন, আপনাকে রিসেট লাইন আপনি বের করতে পারবেন কিনা আপনার সার্কিট বোর্ড মাল্টিমিটার আছে সবার কাছে, আপনি রিসেট লাইন বের করতে পারেন কিনা দেখবেন, মানে রিসেট লাইনটা আপনি খুঁজে পান কিনা। আপনি এই সার্কিট থেকে যদি রিসেট লাইন খুঁজে পান আর একটা লাইন খুঁজে পান কিনা দেখবেন। রিসেট লাইন খোঁজার জন্য আপনি কি কি করতেছেন সেটা দেখুন, ঠিক আছে? রিসেট লাইন খোঁজার জন্য দেখেন আমি আপনাকে একটা সহজ সূত্র দেখাই। এদিকে দেখেন সবাই লক্ষ্য করেন গ্রাউন্ড পাইছেন না? গ্রাউন্ডের ঠিক অপোজিটে ভোল্টেজের লাইন, ঠিক আছে? তার মানে তার পাশেটা কি রিসেট লাইন। এখন এটার অপোজিট কোনটা? যেদিকে কাটা আছে এটা হিসাব করে দেখুন। প্রথমে কথা বুঝুন, আমি আপনি গ্রাউন্ডের তো কমন খুঁজে বের করতে হবে। জি জি পারো না? জি গ্রাউন্ডের ঠিক অপোজিটটা কি? বিসি পাশে কি লাগবে? রিসেট। এটা খোঁজার জন্য প্রথমে কাটা হিসাব করে আপনি গ্রাউন্ডটা বের করবেন, তারপর এটা অপোজিট এটা পাশেরটা। কথা বুঝছেন? আর এগুলো জিআর ভ্যালু কত? সমস্ত পজিটিভ লাইনগুলোতে জিআর ভ্যালু থাকবে কত? আপনার 300 থেকে 900 জিআর লিখতে পারেন। হ্যাঁ স্যার, জিআর ভ্যালু সমস্ত পজিটিভ লাইনে জিআর ভ্যালু থাকবে। জিআর ভ্যালু লেখেন 300 থেকে 900 লিখেন। পজিটিভ লাইনে জিআর ভ্যালু 300 থেকে 900 পাবেন, গ্রাউন্ডে কি 300 থেকে 900 পাবেন? না, এর পজিটিভ লাইন কোনটা কোনটা বলুন তো? কোনটা আছে? পজিটিভ লাইন এটা কি লাইন? এটা পজিটিভ লাইন, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে কয়টা পাবেন জিআর? 4টা। এটা জিআর কত পাবেন? 300 থেকে 900। 300 থেকে 0.3টা পজিটিভ থেকে এটা আমরা 300 বলি। এটা আমরা 300 থেকে কত পাবো? 900 জিআর পাবো। এটা লিখে রাখেন। তারপর আপনার এখানে ভোল্টেজের লাইনে ভোল্টেজ কত থাকবে? ভোল্টেজ থাকবে 3 ভোল্ট। কত ভোল্ট? 3 ভোল্ট। দেখেন পজিটিভ সব আপনি গ্রাউন্ড, আমি যে বলছি জিআর থাকবে সমস্ত পজিটিভ লাইনে জিআর থাকবে 300 থেকে 900। জিআর মানে বুঝলেন? গ্রাউন্ড রেজিস্ট্যান্স। গ্রাউন্ড রেজিস্ট্যান্স চিনেন না? জিআর ভ্যালু যখন পরিমাপ করবেন এখানে মান আসে না? মান দেখা যায় তো জিআর থাকে না? জিআর থাকবে 300 থেকে 900 জিআর হবে। শুধুমাত্র কিছু কিছু ফোন আছে যেগুলো হচ্ছে পুরাতন মডেলের ফোন, যেগুলোতে আপনার সিমের আইসি আলাদা করে ব্যবহার করা হয়েছে, ওখানে জিআর ভ্যালু একটু তারতম্য হতে পারে। এটা নিয়ে কোনো প্রবলেম নাই। জিআর ভ্যালু দেখা যাচ্ছে 1350 আসছে, এটা সমস্যা নেই। জিআর ভ্যালু যদি 100 নিচে আসে, পজিটিভ লাইনে জিআর ভ্যালু যদি কখনো 100 নিচে আসে, তাহলে মনে করবেন এখানে ঝামেলা আছে। বুঝতে পেরেছেন? তাহলে জিআর ভ্যালু কম বেশি থাকতে পারে, এটা কোনো প্রবলেম হবে না। আমি আপনাকে 300 বলছি, এখানে 298 আছে, তার মানে এটা নষ্ট না। আমরা মাল্টিমিটারের কারণে এই গ্রাউন্ড রেজিস্ট্যান্সটা কম বেশি দেখাতে পারি, তবে তফাৎটা কিরকম হইলে খারাপ। যদি এখানে 300 থেকে 100 হইলে তাহলে খারাপ। কথা বুঝলেন? পজিটিভ লাইনে জিআর ভ্যালু কি? পজিটিভ লাইনে সমস্ত পজিটিভ লাইনে এখানে 300 থেকে 900 থাকবে। একটা গেল। আমি আপনাকে বলছি পজিটিভ লাইনে জিআর ভ্যালু 100 না 100 কম।
রিভার্স স্ট্যান্ডার্ড হচ্ছে রিভার্স। ফরওয়ার্ড বলতে শুধুমাত্র যখন আপনাকে উল্লেখ করে দেওয়া হবে এখানে ফরওয়ার্ডে মাপেন, তখন আপনি শুধুমাত্র কি করবেন, ফরওয়ার্ডে ব্যবহার করবেন। বাকি সবগুলো স্ট্যান্ডার্ড হচ্ছে রিভার্স। গ্রাউন্ড রেজিস্ট্যান্স মাপার স্ট্যান্ডার্ড সিস্টেম হচ্ছে রিভার্স। এবার বুঝা গেছে? রিভার্সে আপনি এই মানগুলো আমি আপনাদের যত মান লিখে দিব, আমি মান লিখে দিব স্ট্যান্ডার্ড। ফরওয়ার্ড রিভার্স কিছু বলবো না, আপনার মনে ধরতে হবে কি রিভার্সে বলছে। যদি ফরওয়ার্ডে হয় আমি অবশ্যই ফরওয়ার্ডটা উল্লেখ করি। কি বুঝা গেছে? তাহলে এখানে কয়টাতে জিআর ভ্যালু 300 থেকে 900 পাবেন? 4টা। এটাতে কত পাবেন? 300 থেকে 900। এটা 300 থেকে 900। এটা 300 থেকে 900। এটা 300 থেকে 900। এটাতে কি পাবেন? 0 এটাতে ওএল পাবেন। এটাতে কি পাবেন? ওএল পাবেন। ওএল পাবেন। কি বলতে বুঝা গেছে? স্যার ফরওয়ার্ডিং ওপেন লুপ। জি এটা ওএল এনসি মানে তো ওপেন লুপ। এখন এনসির মধ্যে অন্য কিছু থাকলে কোনো অসুবিধা নাই। এনসি নিয়ে আমার মাথা ব্যথা নাই। মাথা ব্যথা আছে? মাথা ব্যথা আমার গ্রাউন্ড ঠিক আছে কিনা দেখতে হবে। কি বলতে লাগছে? তাহলে এই যে সার্কিট আপনারা এখানে লাইনগুলা ধরুন আমি সবাইকে রিসেট লাইনে কাজ দিছি। রিসেটটা আপনার ফোনে আপনার সার্কিট বোর্ডে আগে খুঁজে পান কিনা দেখবেন এবং রিসেট লাইনে জিআর ভ্যালু 300 থেকে 900 এর ভিতরে আছে কিনা দেখবেন। কিছু কিছু ফোনে সিম সার্কিট সিম আইসি ব্যবহার করার কারণে জিআর ভ্যালু 400 পর্যন্ত আসতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু এখন যে জিনিসগুলো আছে সবগুলো স্টার্ট পাবেন 300 থেকে 900 দিয়ে। আমরা এই কথা বলছিলাম যে পজিটিভ লাইনে জিআর ভ্যালু ওই যে বলছিলাম যে মানে খারাপের জায়গাটা খারাপ কত হলে খারাপ হবে 100 এটা শুধুমাত্র সিম সার্কিটের ক্ষেত্রে না, যে কোনো সার্কিটে 100 নিচে থাকলে আমরা সন্দেহ করব না, নষ্ট হবে। কারণ জিআর ভ্যালু যত কম গ্রাউন্ডের সাথে তার সম্পর্ক তত বেশি। আমরা এখানে গ্রাউন্ডের রেজিস্ট্যান্স বের করেছি। গ্রাউন্ড রেজিস্ট্যান্স যদি কম হয়ে যায়, গ্রাউন্ডের সাথে যদি ওর বাধা কম হয়ে যায়, তাহলে ও গ্রাউন্ডের দিকে চলে আসে। এইজন্য পজিটিভ লাইনে জিআর ভ্যালু 100 নিচে থাকে। কি বুঝতে পারলে? সাধারণত ভাবে 100 নিচে ভাই পিছনটা মাটিতে যেতে জিআর ভ্যালু 100 নিচে থাকে। হ্যাঁ বেসরে কথা একটা বিশেষ আছে সেটা আপনাদেরকে আমরা আলাদা করে শেখাবো। এই এরকম তাই না, এখন যে আপনাদের মধ্যে আছে আবার নাই, আপনি কনফিউজ করবেন। তাহলে এটা বলতে হবে যে যদি 100 কম হয় তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এখন সবাই রিসেট লাইন বের করেন, শুধুমাত্র একটা লাইন দিদি রিসেট লাইন খুঁজে পান কিনা দেখেন। এবং রিসেট লাইনের জিআর ভ্যালু কত দেখেন। রিসেট লাইন কেমনে বের করব বুঝা গেছে না? আপনি টাকা দেখতেছেন ওখানে ডিজাইন আছে না? ডিজাইন দিকে আপনি বুঝে যাবেন। 500 সাইডার 524 এখন 500 আছে ভালো না খারাপ? ভালো ভালো না খারাপ? ভালো 500 এখানে কাজ সিস্টেমের বাইরে কাজ আসছে, কাজের সকেটের সমস্যা আছে দেখেন। জিআর লাভ এই কোন কথা শুনেন জিআর বলছি না গ্রাউন্ড রেজিস্ট্যান্স কোন মোডে পাবে? এই কথা বন্ধ করেন, সবাই ঠিক দেখেন। স্যার কি বলে শুনেন সবাই। কথা বন্ধ করেন। দেখেন এই যে জিআর ভ্যালু বলছি না, গ্রাউন্ড রেজিস্ট্যান্স পরিমাপ করতেছি। গ্রাউন্ড রেজিস্ট্যান্সের মান আসবে ডায়োড মোডে। কোন মোডে? ডায়োড মোডে। ডায়োড মোডে মাল্টিমিটার কতটা ডায়োড মোডে যাবেন, এরপরে গ্রাউন্ড রেজিস্ট্যান্স দেখবেন। জিআর ভ্যালু স্ট্যান্ডার্ড আমরা রিভার্সে পরিমাপ করি। স্ট্যান্ডার্ড মানে বুঝছেন, মানে সব সময় রিভার্সে পরিমাপ করি। আমি সব সময় সামনের দিকে হাঁটি। এখন এই সারা বলতেছে স্যার এখানে সামনে জামালা আছে, এখানে কাজ ভাঙা পড়ে আছে, আমি পিছনে চলে গেছি। তাহলে ক্ষেত্র বিশেষ যখন ও উল্লেখ করে দিয়েছে যে এখানে কাজ ভাঙা আছে, কিন্তু আমি কি সবসময় পিছনে হাঁটি? পিছনে হাঁটলে আমরা পাগল বলবো বন্ধুরা। এই জন্য আপনি রিভার্সে সবসময় স্ট্যান্ডার্ড পরিমাপ করবেন। আপনি যদি সবসময় ফরওয়ার্ডে করেন আপনারাও পাগল বলবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। এই জন্য ফ্যাক্টর বিশেষ বলছি, মানে যখন আপনাকে কেউ উল্লেখ করেছে তখন আপনি শুধুমাত্র তখনই কি করবেন, ফরওয়ার্ডে করবেন। ওকে তাহলে কোন মোডে? কোন মোডে? ডায়োড মোডে রিভার্সে না ফরওয়ার্ডে? রিভার্সে। দেখি এই লাইনটা মাপেন সবাই। খাতার এক কোণায় লিখেন রিসেট লাইন ভ্যালু এত। এই সবাই দেখেন স্যার আমার এখানে 00 আছে সব 00 আছে। আপনি ধরার সময় এই স্টিলের সাথে রাখতে যাবেন না। এটা স্যার পরিধান দিয়ে ধরেন। সুমান মোটামুটি 12
সবাই খাতার উপরে লিখেন, খাতার উপরে লিখেন রিসেট লাইনে জিআর ভ্যালু এত পাইছে এটা লিখেন, দ্রুত লিখেন। আপনার সার্কিট বোর্ডের রিসেট লাইন লাইভ পাইছে তাই লিখেন, যা পাবেন তাই লিখেন। পাইছেন আপনি পাইছেন পাননি রিসেট লাইনে কত পাইছে দেখেন। একটা নামটা ধরেন রিসেট লাইন কোনটা 720 রিসেট মারবেন ওটা না কেন কেন এটা ধরতেন এটাও ঠিক আছে, এটা লিখেন। মাঝখানে তো ধরবেন এখানে দেখেন আপনার মধ্যে 6টা 8 করে দিয়েছে ওই 6টার সঙ্গে আপনি পাইছেন পাইছেন কত পাইছেন 500 ঠিক আছে তো 300 থেকে 900 নিতে আছে না তাহলে ঠিক আছে কম পান বেশি পান ওটা নিয়ে প্রবলেম নেই। তার বলছে যে 300 থেকে 900 এর মধ্যে হইলে ভালো। আমার কথা এমন মাঝে বলে 900 পড়ে গেছে লাইন কি ঠিক আছে ঠিক লাইন কি মাপছে বুঝছেন না স্যার সঠিক লাইনটা মাপছে এই যে সিমের যে স্লোটটা দেখছেন কিন্তু আপনারা দেখছেন এই দিক থেকে 6টা দিছে আপনারটা হলো নাম্বারটা রিসেট লাইন মাপেন মাপছেন যেটা 100 এর সবার ভ্যালু এক হবে না, এক এক জনের এক এক রকম হবে। যার যেটা পাইছেন যার যার সার্কিট বোর্ডে যেটা পাইছেন ওইটা দেখেন, রিসেটটা যেটা পাইছেন শুধু একটা লাইন 1200 ইলেকট্রিক 500 পাইছেন ওটাই লেখেন কি মাপছে না, এটা শুধু একটা লাইন বের করতে হবে। এখন পুরো শুরু তাহলে আমার মাপ একটা লাইন মানে ও রিসেট লাইন চিনে কিনা সেটার জন্য রিসেট লাইনে জিআর ভ্যালু মানে কি রিসেট লাইন চিনে কিনা ওটা লেখেন যে রিসেট জিআর এখন ক্লিয়ার হচ্ছে আপনি পাইছেন আপনি পাইছেন পাইছেন চার হোসেন কি আপনারা বলছি পুরো সার্কিট এই যে তো সবগুলো রিসেট লাইন এদিকে এদিকে দেখেন স্যার কি বলে দেখেন। রিসেট লাইন বাদ দাও ঠিকঠাক মতো যে আর কোথাও খবর আছে বান্ধব রাতে যে সিম খাইছি যখন এই দাও 1 2 3 হ্যাঁ 4 5 6 এটা কি সিম 1 ক্লিয়ার জি স্যার এর পাশে কি থাকবে সিম 2 ওটা কটা সিম সিম 2 ক্লিয়ার আবার ওই যে 6টা কোয়েল লাইন আর কোয়েল আছে কিনা এই কোয়েল লাইন কানে নিচে দিয়ে না বুঝতে জি স্যার হ্যাঁ নয় নাই জি এখন জিআর মাপবা মাইপে এখানে বলবা অত জিআর দেখা বলবা কোনটা কোন লাইন পারবা জি স্যার ওইটা মাপবেন জিআর দেখা বলবা কোনটা কোন লাইন অতএব এখানে যদি জিআর পাও যেটা সেটা তো লিখবাই যে অবলিক দিয়ে কি লিখবা যদি গ্রাউন্ড হয় তো গ্রাউন্ড আর যদি কি হয় ভি সিম তাহলে ভি সিম
এবার দেখুন কেনা প্রত্যেকটা স্যার আমাদেরকে বলা হয় কত কত ওইগুলো বলেন প্রত্যেকটা মান তো বলা হয় ওই রিসেট লাইব্রেরি গেছে কি কারণে জিআর লাগে বলতে কি রাখো জিআর পাবো 300 থেকে 900 কিন্তু থেকে হ্যাঁ? জি স্যার তাহলে মাত্র সবগুলো কি 300 থেকে 900 হ্যাঁ তো আমরা তো তাই লিখি রে ভাই ওকে উসে লিখি ওই যে পজিটিভ সবগুলো লাইনে এনসিআর ওই গ্রাউন্ড ছাড়া বাকি সবগুলোতে এই ধরনের মানে হবে আর শুধুমাত্র এটা কি এটাতে কত পাবেন বলছিলাম না ওপেন লুপ আপনি এখন পুরো সার্কিট আপনার মাঠে দেখেন যে আপনারটা কিরকম অবস্থা আছে সবাই পুরো সার্কিট পরিমাপ করে দেখেন সবারটা পরিমাপ করেন না পারলে ডাকতেন সমস্যা নাই আমাকে প্রথমে একটু চেষ্টা করতে না করলে তো আমি আসি না না চেষ্টা না মুখ আপনি পারেন না সবগুলো যদি 900 থেকে আয় তাহলে কেমন ভালো ভালো একটা ছাড়া বাকি সব মান পাবেন সবার পরিমাপ করেন সেম পাবেন একটু কম বেশি তো হবে কিন্তু মানটা হবে 300 থেকে 900 এর ভিতরে এখন বলেন আপনার কি সমস্যা ভাই সবগুলো যদি 300 থেকে 900 ভাই চারটার ভিতরে তাহলে চারটা কোনটা কোনটা কি লাগবে এই যে দেখেন আচ্ছা আপনি এদিকে আসেন আমি ভিতরে যেতে পারতেছি না আপনি এখানে আসেন আমার একটা 00 আসছে একটা আপনার ডিএনসি টা 00 আসবে আমি মাঝখান দেখলাম দেখলাম এদিকে দেখো আগে দেখেন এদিকে দেখেন কি করে তারপরে আমি বুঝাচ্ছি আপনার ওইটা দেখেন ঠিক আছে এটা কি একটা সিম সার্কিট জি স্যার আমি কিন্তু জিআর মাপতে শুরু করলাম এটা তো জিএমডি বললাম কি লাল হ্যাঁ মিটার রাখছি কোন জায়গায় বন্ধ আছে কি হবে পাইছি আমি জিয়া জি স্যার জি স্যার হ্যাঁ পাইছি জি স্যার দাও তুমি এই সার্কিটে সিম পাবো কি পাবো না বলো এই যে পাবে হ্যান্ডেজ করবে কিন্তু কেউ মুখ খুলবে না হ্যাঁ কেন আমাদের যে জিএর এর সবগুলো শুধু জাস্ট এনসিআর গ্রাউন্ড ছাড়া সবগুলো থাকে 300 থেকে 900 এখানে একটা আছে যদি আমরা কইলে 0.0000 যেটা যদি গ্রাউন্ড করি এটা 0.001 আছে তার মানে এটা 300 থেকে কম আছে 300 থেকে কম আছে কম আছে তাহলে এটা কি পাওয়ার হইছে হ্যাঁ পাওয়ার পাওয়ার এটা এখানে দিয়া কত জিআর 300 থেকে 900 মধ্যে থাকে এটা কি দিয়া আছে এটা 0.00 0 আছে হ্যাঁ শর্ট আছে তাহলে এটা কি গ্রাউন্ড জি স্যার গ্রাউন্ড কি গ্রাউন্ড আমরা থাকবো না এটা খারাপ এটা গ্রাউন্ডের সাথে শর্ট আছে এটা কি গ্রাউন্ড না গ্রাউন্ড না গ্রাউন্ড ঠিক আছে গ্রাউন্ড আছে গ্রাউন্ড নাই কি লাগে গ্রাউন্ড না গ্রাউন্ডের লাগে যদি শর্টই হয় তাহলে এটা গ্রাউন্ড না কেন গ্রাউন্ড হয়ে গেছে এটা গ্রাউন্ড না কেন আমরা গ্রাউন্ড হয়ে গেছে তো গ্রাউন্ডই তো স্যার গ্রাউন্ড হয়ে গেছে কিন্তু এটা দিয়ে তার কাজ তাহলে এটা কাজ হোক না এটা কি গ্রাউন্ড কিনা জি স্যার হ্যাঁ জি তাহলে এটা কি গ্রাউন্ড তাহলে দুইটা গ্রাউন্ড আছে এটা তো রিয়েল গ্রাউন্ড আর তো কি আমরা এটা রিয়েল গ্রাউন্ড এটা কো জি আর ভ্যালু জিআর তো গ্রাউন্ড হয়ে গেছে আরে এটা কি গ্রাউন্ড না জি স্যার এটা শর্ট হয়ে এটা গ্রাউন্ড না জি হ্যাঁ
কোনটা লিগ্যাল কোনটা? লিগ্যাল এই পাশেটা। লিগ্যাল হচ্ছে স্যার এলসির সাথে থাকবে স্যার। হ্যাঁ এলসির সাথে থাকবে। যেটা ওয়েল থাকবে ওটা এলসি আছে। গ্রাউন্ডটা অরিজিনাল আছে। গ্রাউন্ড এলসির সাথে থাকবে। আর এলসি কারণে সব সময় ওপেন লুপ দেখাবে। তাহলে গ্রাউন্ডের পাশে যেটা থাকবে সেটা হলো কি এলসি। আর যেহেতু এর পাশে এলসি নাই তাহলে এটা কি পজিটিভ লাইন। তাহলে এটা আমরা জানি যে আমাদের সিম সার্কিটে গ্রাউন্ডই থাকবে একটা সুপার লাইন। গ্রাউন্ড কয়টা? কিন্তু এখন হচ্ছে কোনটা? তাহলে কি সার্কিট গার্ডটা, তাই না? এবং আমরা জানি যে গ্রাউন্ডের পাশেটা থাকবে কি এলসি, কিন্তু এর পাশে তো এলসি না, তাহলে এটা হলো গার্ডটা, তাই না? আরেকটা ব্যাপার হলো কি গ্রাউন্ডের অপোজিটে লাগের লাইনই হচ্ছে বিসি। গ্রাউন্ডের অপোজিট লাইনই হচ্ছে বিসি। কথা কি বুঝছো? তো তোমরা যে কাজ করবে না, কাজ করতে গিয়ে দেখবা যে এটা তার বিসি কে কন্ট্রোল করে, সিপিইউ। এটা পাওয়ার আইসি, পাওয়ার আইসি। পানি নাই, কত গরম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে? ভোল্টেজ ঢোকার সময় একটা কি ক্যাপাসিটর থাকবে। এবং তোমরা এটা নোট করে রাখতে পারো যে 100 এর 80% এই ক্যাপাসিটর সঠিক। ক্লিয়ার? আর এই ডিসি এ কত ভোল্ট থাকবে? 3 ভোল্ট। ইয়া 300 থেকে 900 মতো। ভোল্ট 3 ভোল্ট। ডিসি এ ভোল্ট থাকবে কত? 3 ভোল্ট। 1.8 থেকে 3 ভোল্ট। তুমি কি ডাইরেক্ট বলতে পারবে যে 3 ভোল্টে থাকবো? না, তাহলে 1.8 থেকে 1.3 ভোল্ট এর মাঝামাঝি। হ্যাঁ 0 ভোল্টের মধ্যে থাকবে। 3 ভোল্ট। কথা কি বোঝা গেছে না? অতএব এখানে ভোল্টেজ তো কি নেগেটিভ হলে ভোল্টেজ থাকবে? জি না। হ্যাঁ থাকবে। জি না। এখন তোমাদের যে কর্মটা দেওয়া হয়েছে, এই কর্মটা কি দেওয়া হয়েছে যে তোমরা জিআর থেকে তোমাদের বুঝতে হবে যে কোনটা কোন লাগে। হ্যাঁ যেরকম জিআর পাইবা সেরকম অবলিগের একবার কি যদি গ্রাউন্ড হয় তাহলে কি জিএমডি। হ্যাঁ এখন তোমরা যে সূত্র ধরতেছো, না, এখন দেখো যে এখানে যদি তুমি এখন জিআর পাও কত, এখন কি আছে সিম সার্কিটে সিম পাইবো কি পাইবো না? পাইবো না। পাইবো। পাইবো। গুড সরি এ কয় পাইবো কি কয় পাবো না? পাইবো স্যার। পাইবো স্যার, পাবে। কেন পাইবো? স্যার ওটা পজিটিভ লাইন স্যার 300। হ্যাঁ 300 থেকে 900 জিআর বলা আছে। এখন কি সিম সার্কিট ঠিক আছে? জি স্যার। গুড জি স্যার। না স্যার গ্রাউন্ডে আছে। স্যার পাইবো না স্যার। ও স্যার এনসি তো মানি না। গ্রাউন্ডের জায়গায় আছে। হ্যাঁ ডিসিপে কত আছে? ঠিক আছে না বেঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে বেঠিকটা কি? কিছু মোবাইলে ডিসিটা একটু আগে বলছিলাম এটা খেয়ে ফেলছে সাদা কথা বোঝা গেছে? কিছু কিছু মোবাইলে আমরা এটা পাবো এক্সট্রা অর্ডিনারি যদি ভোল্টেজ লাগে তাহলে এটা সংযুক্ত কথা বুঝতে হবে। আর শুরু করে দাও। সার্কিট মাপার আপনাদের তো সার্কিট মাপার ছয়টা একবারে দরকার হলে 2 পেজের দুইটা সিম1 সিম2 2 পেজ হবে কষ্ট। হ্যাঁ ভেরি গুড প্রশ্ন পাই তো। গ্রাউন্ডে যে 301 আছে এটা কি সেন্সর কি ঠিক আছে নাকি? গ্রাউন্ড 001 এই 001 হলো কি 008 1 2 থাকে। আমি এই যে দেখি দেখাই মানে যদি জিআর এ আমরা 00
মান লেখেন এই যে 0 তাই না এর মানে কি সিম্পল লেখেন গ্রাউন্ড তাহলে 0.010 এই দুইটার মান আমরা সেট করি এটা আপনি এটা ঠিক আছে তো এতটুকু আমরা যাই না আমরা যদি দেখি যে 0.4 আসে 4 পর্যন্ত আমরা কি একদম পাকা গ্রাউন্ড ধরি পার ভাগগুলো গ্রাউন্ড ধরি না বুঝা গেছে যদি ওই জায়গা না দেয় ওইটা তো লাইন ম্যান কে কোনটা এটারে ধরলে ওই না ধরলে ওই এটা মাইক থেকে গেছে না কোনটা এর ওয়েল আসে যদি আর কি ধরলে ওয়েল আসে না ধরলে তাহলে নেগেটিভ মাইক গেছে আপনি যেটা বলছেন এরকম প্রবলেম হয় এই যে সিম কার্ড এখানে সোল্ডারিং করা থাকে না এই গ্রাউন্ডের থেকে এটা আলগা হয়ে যায় তখন দেখা যায় এখানে ওয়েল কিন্তু গ্রাউন্ডের সাথে সংযুক্ত গ্রাউন্ডও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে গ্রাউন্ড আছে না পাইছেন বাড়ান থেকে পুরা থেকে গ্রাউন্ডের সাথে উঠে যায় তখন এটা ওয়েল হয়ে যায় তখন গ্রাউন্ডের দিকে ফাইন্ড করা সিস্টেম ওয়াশ করতে হ্যাঁ নিয়ে এসে পরে আর কি তাড়াতাড়ি শেষ গোড়ায় आर्किटेक्ट तीन का तीन बेस का आगे नहीं बता दो नीचे तीन का ऊपर तीन का लाइन पे को हां वो है ना तो अभी 1 2 3 में लग लो ना हां सुंदर है तो ये बगला को ये रख सिंग मेरा ए नॉट क्लियर है तो बना लोगा लोगा এটা কেন বুঝছো এখানে ভিতরে লিখে দিতে পারেন এই যে সাইজের নাম লিখতে পারতে ভিতরে হ্যাঁ এই কপির মধ্যে রয়েছে না টার্গেট সোজা করে ধরবা টার্গেট এরকম সোজা করে ধরবা সোজা ক্যামেরা উপরে কাট রিপোর্ট নিচে দাবাদাম ধরবা কারেন্টে লিখবা যা বাবা লিখবা বাস শেষ আসবে না আপনারা যদি আগে সামনে কথা শুনেন দুটো আগে দুটো মানুষ সেন্সে মাত্র লাগে দুটো আগে বুঝছেন কথা বড় বড় সব দুটো দেখি দুটো না আটকান মানুষ উপরে গেছে দুটো সিম মানুষের দুটো আটকানো সেকেন্ড হয়ে যায় প্রত্যেকটা উপরে থাকে সেটা সিম সার্কিট কয়টা সিম বেস কয়টা তুমি এর মধ্যে দুইটা ভরা করে দাও সিমের মতো করে দুইটা ঘর আছে ছয়টা টার্মিনাল দিয়ে করে ছয়টা মান কত সুন্দর করে এরকম করে লাগে এই যে এরকম করে দুইটা ভরা করো এই যে ব্যাপার এই যে এরকম করে দুইটা ভরা করো এক আর এক সিম 1 সিম 2 বাস কাম দাও বুঝছেন সবাই কি রকম ভাবে করতে হবে ঠিক আছে বোর্ড রাখবা কি সোজা ক্যামেরা থাকবো উপরে তারপরে কি এদিকে যেটা দিয়ে পাবা সেটা এখানে লিখবা ঠিক আছে আচ্ছা দিয়া তো লিখে কোনটা কোন লাগে এটা লাগে এর মান তো এই যে উনি ধরতে পারেন না ভালো করে এখানে ধরতে হবে ভালো বলতে হবে আমি যাই মাপে দেখি ঠিক আছে হ্যাঁ অবশ্যই
সুন্দরভাবে ধরেন, যাদের প্রবলেম আছে মালয়েশিয়া ভালোভাবে ধরেন। এটা কি লেখো স্ট্যান্ডার্ড ধরবেন রিভার্সে। 0 মানে কি তাহলে হাউ জিএনটি অবলিক দাও আমরা নাম্বার লেখো জিএনটি মানে আসবে না যদি এটা কি ওই মানে তো রাহো জলদি করবে না আর কোন এক আমরা কি করব এম সি এম দেখেন হ্যাঁ এখানে বলতে পারেন আচ্ছা আপনি করছেন ভেরি গুড আগে দেখেছেন তারপর এটা কি এটা করছেন রাইট শিশুরা স্যারকে দেখেন তারপর এটা কি শেষ করবে থ্যাংক ইউ ডাক্তার যারা এই যে টাটা মাটার নাম ভুলে যাও বুঝছো এই স্যার কি বলে দেখি শুনেন। তারা এই যে এই সূত্রটা ফলো করবা খেয়াল করেন যারা নাম ভুলে যান ফর গ্রাউন্ড ঠিক আছে এন ফর নিউট্রাল ক্লিয়ার ডি ফর ডাটা সি ফর আর ফর রিস্ক ডি ফর জিএমডি সিআরডি কোনটা বুঝছেন এখন দেখেন 8 করে দেখেন অতএব আপনারা প্রথম শুরু করেন কি কোনটায় 00 পাইছি গেট আউট করতে পারলি একবার সিরিয়াল ডান মেরে দিবেন এই যে শুনেন, এই যে স্যার একটা সূত্র দিছে না, স্যার সূত্র দিছে না, এটা দিয়ে আপনারা কি করতে হবে? এটা দিয়ে আপনারা ওই যে কাটা আর ডাটা এগুলো যদি না বুঝে থাকেন, যদি আপনি কাটা ডাটা না বুঝে থাকেন, তখন এটা দিয়ে এই সূত্র দিয়ে কি করবেন? প্রথমে যে গ্রাউন্ড দিয়ে শুরু করতে না, গ্রাউন্ড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ঘড়ির কাঁটা এভাবে ঘুরে না, অ্যান্টি ক্লকওয়াইজ এর উল্টা, মানে ঘড়ির কাঁটার উল্টা দিকে আপনি ঘুরাবেন, তাহলে এই লাইনটা কি করতে পারবেন? কথা বুঝা গেছে? অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে? কি বুঝা গেছে? ওটা আপনি দেখেন গ্রাউন্ডের পরে এনসি যদি যান, গ্রাউন্ডের পরে তো ওদিকে বিসি তে যাওয়ার কথা, যদি ক্লকওয়াইজ হয় তাহলে এনসি দিকে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা চলে এদিকে, আবার ঘুরতে হবে। কথা বুঝা গেছে? এই ক্লাসটা এখানের মধ্যে শেষ না, এই সিম কার্ডের মধ্যে একটা ডিটেকশন ল্যাগ থাকে, ওই ডিটেকশন ল্যাগ কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে শেখাবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্র্যাকটিস করাবো সিম কার্ড সকেট পরিবর্তন করা। যদিও সিম কার্ড সকেটে আমাদের পরিবর্তন স্যার তিন নাম্বারটা কি? হ্যাঁ ডি ডাটা গ্রাউন্ড তারপরে এনসি তারপর ডাটা এই ভাই তারপরে হলো ভিসি এইদিকে দেখেন, এই অঙ্কন করছে না, এখানে দেখেন গ্রাউন্ডটা কত দূরে, তারা যে সূত্র দিছে গ্রাউন্ড থেকে আমি যদি ঘড়ির মতো সামনের দিকে যাই তাহলে আমি পাই যাবো আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, অ্যান্টি ক্লক মানে আমি উল্টো দিকে যাচ্ছি, তারপর আমি এই লাইনগুলো পাবো। কথা বুঝা গেছে? ঠিক আছে। তারপর একটা ব্যাপার হচ্ছে আপনারা যেটা কাটা দেখছেন, কাটার ওই জায়গায় ডাটা ওটা যদি মার্ক করতে পারেন তাহলে এটা করতে পারেন, সেটা করতে পারেন, যে কোনো একটা বলে আপনি যাতে বুঝতে পারেন যে যে কোনো একটা মাথা অফ করার পরে এটা কোন লাইন গেছে, বুঝতে গেছে? এই কথা বন্ধ করেন, শুনেন, কথা বন্ধ করেন। এখানে আপনাদেরকে এখন বের করে দিব, বাকি স্টুডেন্টরা ঢুকবে। আপনাদের
এই সিমের ক্লাস আজকে শেষ না, এটা কোনো প্র্যাকটিক্যাল আপনি কাজ করেন নাই। আপনাকে জাস্ট আমি বুঝাইছি লাইনগুলো করতে আসছে কিভাবে আসছে, এতটুকু বুঝতে পারছেন সবাই? এখন একটা সিম কার্ডের আরো সমস্যা হলে কোন লাইনের সমস্যা, লাইন ঠিক করতে পারেন না এখনো, কোন লাইনের সমস্যা সেটা ফাইন্ড আউট করতে হবে না ইনশাআল্লাহ, ফাইন্ড আউট করতে হবে না ইনশাআল্লাহ। সমস্যা খুঁজে পাই তারাই সমাধান করতে পারে, আর যদি সমস্যা খুঁজেই না পান তাহলে আপনি সমাধান করতে পারবেন না। আজকে সমস্যা খুঁজে পাওয়া পর্যন্ত থাক, আগামী কালকে সমাধান শিখাবো। কি বলছেন আপনি? এই সমাধান শিখাবো আমাদের কি হবে? বলেন এই শুনুন, আপনাদের প্র্যাকটিস ল্যাব অন। প্রেজেন্টেশন